Yes, the ready boys. এটা সুবিধা হবে যদি 9.8 পাশে লিখে দেবে। একটা চ্যাপ্টার তো হয়ে গেল, এক্সাম তো হবে। কাজ করি, লিখে দিই, নাহলে আমি ভুলে যাবো। গ্রুপে পোস্ট করতে সুবিধা হবে। Exam schedule. Yes. Chapter. Yes. Pattern. দুটোই। MCQ 40 marks plus 4 minus 1. 20 marks. Date দুটো slot 26th 27th. Time slots. কি না না আগে চলে আয়। আগেও তো পড়তে দেখি আসি। ও ঠিক আছে, তাহলে দিয়ে দিস পরে। শনিবার দুটোর সময় দিয়ে দেবো পড়ার পরে। আচ্ছা ঠিক আছে। পাসিং মার্ক, ও সরি 60%. রিওয়ার্ডিং মার্কস 80%. Yes. হোক, ক্লাস 11 তো হয়নি, হোক 12 হোক, রিওয়ার্ডিং হোক, মস্তি হবে, মজা আসবে। নাইস, তাহলে এই কথাই রইলো। আচ্ছা, তোমার জন্য আরেকটা গিফট আছে, তোমরা তো কষ্ট করে এসছো। না, পিআইকিউ তো গ্রুপে পাঠিয়েছি। এনসিআরটির উপর বেস করে, না এটা বলিনি, এটা নতুন দিলাম। এনসিআরটির উপর বেস করে যত মোটামুটি এমসিকিউ কোয়েশ্চেন হতে পারে বানানো হয়েছে সুন্দরভাবে। শুধু ইসিএফ এর উপর, যেহেতু ইসিএফ হয়ে গেছে, ইসিএফ এর উপর বানানো হয়েছে, ঠিক আছে। তো 108 খানা কোয়েশ্চেন আছে। না না, 108 খানা হিন্দু শাস্ত্রের পবিত্র একটা সংখ্যা। ইয়েস, ওই জন্য 108 রাখা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, লাস্টে অ্যান্সার দেওয়া আছে, বাট তাও তোমরা এটা পুরোটা সলভ করবে নেক্সট দিন। 108 খানাই সলভ করবে, তার সাথে তো ডিপিকিউ, হ্যাঁ সব চলবে। দেখে নিস একবার, পেছনে একবার অ্যান্সার দেওয়া আছে, মিলিয়ে নিস, ঠিক আছে। যদি মিলে যায় তো ভালো, না মিলে আমার কাছে আসবে। প্ল্যানিং তো তাই আছে, বাকি তো ঈশ্বরের কৃপা, তোমাদের কর্মকাণ্ড। হ্যাঁ সেটা দেখে নে, তোর ব্যাপার। হ্যাঁ এটা তো ডেফিনেটলি বাংলায় পসিবল না, কারণ ভাই এনসিআরটি বাংলায় বের করে না, এনসিআরটি বাংলায় বের করে না, তোরা ইংলিশই হবে, তাই তো কথাটা হচ্ছে। বাংলা বের করে, তাই আমার জানাশোনা তো, তাই বাংলায় হয়, ক্যা বাত है, দারুণ ব্যাপার তো, আমার জানা নেই। যাই হোক, তাহলে সলভ করো ওটা। তার সাথে পিওয়াইকিউ শিটও দেওয়া হয়েছে, ওটাও সলভ করতে হবে। তার সাথে ডিপিকিউও দেওয়া রয়েছে লেকচার ওয়াইজ, ওটাও সলভ করতে হবে। এই খোকা, ওটাও সলভ করতে হবে। ডিপিপি দেওয়াটা মাঝে, ডিপিকিউর জন্য আমি সময় পাইনি, ডিপিপি আবার দেওয়া স্টার্ট হবে, ওটাও সলভ করতে হবে। লেকচার ওয়াইজ, হ্যাঁ লেকচার ওয়াইজ এমসিকিউ। ডিপিপি হচ্ছে 2-3টে লেকচার মিলিয়ে শুধু সামস, শুধু সামস, ওটা এবার দেওয়া স্টার্ট করবো আজকে, দেখি দিয়ে দেবো পারলে, বুঝলে। হ্যাঁ তারপরে আর একটা জিনিস বানানো হচ্ছে, শর্ট কোয়েশ্চেন শিট, যেটা ভিডিও দিয়েছিলাম 9 থেকে 12 সবার জন্য 1 মার্কস 2 মার্কসের পুরো কোয়েশ্চেন অ্যান্সার শিট বানানো হচ্ছে। হ্যাঁ
তা বাংলায় কতদূর কি হবে জানি না, কিন্তু ইংলিশে তো চান্স আছে। এখন একটা আসেনি হাতে। বাংলা যদি হয়ে যায় ভালো, কারণ হ্যাঁ ঠিক আছে, তোমাদের কত ভাবা হয়, তোমরা আমার কথা ভাববেন আলাদা ব্যাপার, বাট আমি ভাবি যতটা সম্ভব চেষ্টা করি আর কি। ঠিক আছে, তোমরা পড়বে না আলাদা ব্যাপার, বাট আমার দিক থেকে যতটুকু করা যায় ততটুকু করা যায়। ঠিক আছে, চলো শুরু করা যাক। ইসিএফ এর লাস্ট লেকচার ডিসকাস হয়েছিল, লেকচার 10। এখানে হোমওয়ার্ক ছিল, হোমওয়ার্কটা সলভ করি, তারপর আমরা পোটেনশিয়াল পড়বো। অলওয়েজ লেকচার পিডিএফটা একটু চেক করে নিবি, অনেক সময় কোশ্চেন্স অ্যাড করি। এটা যেমন অ্যাড হয়েছে, ঠিক আছে, তাহলে এটা নয় হোমওয়ার্কে দেবো, ওটা ট্রাই করবি, নতুন একটা ভালো এনসিআরটি কোশ্চেন। চলো দেখো কি বলছে এতটুকু হয়ে গেছিল তো আমাদের। বেশ, ইলেকট্রিক ফিল্ড ইন দ্য ফিগার, ইলেকট্রিক ফিল্ড এখানে আছে, ইজ ডিরেক্টেড অ্যালং প্লাস এক্স ডিরেকশন, পজিটিভ এক্স এর দিকে ইলেকট্রিক ফিল্ড আছে। গিভেন বাই দিস, ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা দেওয়া আছে, 5ax plus 2b, ইলেকট্রিক ফিল্ড কোন দিকে আছে, পজিটিভ এক্স অ্যাক্সিস। দিস ইজ দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড, this is the direction of electric field, yes sir। a আর b কনস্ট্যান্ট, a এর ভ্যালু দেওয়া আছে, b এর ভ্যালু দেওয়া আছে। ক্যালকুলেট ইলেকট্রিক ফ্লাক্স থ্রু দ্য কিউবের মধ্যে দিয়ে ফ্লাক্স চেয়েছে। এরকম সাম আগের দিন আমরা একটা করেছিলাম সিলিন্ডারের রেসপেক্টে। সিলিন্ডার এটা ক্লোজ সিস্টেম, তাহলে প্রথমে এই সারফেসে তোমার ফ্লাক্স বের করতে হবে, দ্যাট ইজ φ1। তারপরে এই সারফেসে ফ্লাক্স বের করতে হবে, এবং আমি বলেছিলাম জাস্ট সিম্পলি দুটো অ্যাড করে দেবে, এই সারফেসের এরিয়া ভেক্টর এদিকে থাকবে, এই সারফেসের এরিয়া ভেক্টর আউটওয়ার্ড নরমাল। সাবাস। তাহলে নেট ফ্লাক্স ফাই যদি বলো কি হবে, φ1 প্লাস φ2। φ1 কে আমরা কি লিখতে পারি, ই ডট এ, বা ইন্টিগ্রেশন যদি না করো নরমাল ই ডট এ করে দাও, কারণ কোনো ছোট এলিমেন্টারি নেয়ার কিছু নেই। ই ডট এ, ই ওয়ান নাম দিলাম, এইখানে ইলেকট্রিক ফিল্ডটা আমি E1 নাম দিলাম, এইখানে ইলেকট্রিক ফিল্ডটা আমি E2 নাম দিলাম, যেটা এই সারফেস থেকে বেরোচ্ছে, E2 দেওয়া হলো, যেটা এই সারফেসে ঢুকছে তাকে E1 বলা হলো, তাহলে খেয়াল করো E1A, এটা হবে E1A cos 180 ডিগ্রি, E1 দিস ডিরেকশন, A উল্টো দিকে আছে, তাহলে মাইনাস হচ্ছে, মাইনাস E1 কত হবে, 5ax plus 2b, তাই তো 5ax plus 2b, এই যে সারফেসটা অরিজিনে আছে, তাহলে x0, তার মানে E1 হবে শুধু 2b ইন্টু এরিয়া স্কোয়ার 10 ইন্টু 10 সেন্টিমিটার স্কোয়ার, তাই তো 10 ইন্টু 10, তার মানে 100 ইন্টু 10 টু দি পাওয়ার -4 মিটার স্কোয়ার হবে, 100 সেন্টিমিটার স্কোয়ার -2, তার স্কোয়ার -4। E1টা বোঝা গেল, এটা কত আছে 5ax plus 2b, এই তলটা x কত, কারণ অরিজিনেই তো আছে, এই কিউবটার x কত 0, তো x এর জায়গায় 0 বসিয়ে 2b থাকছে। হ্যাঁ, এটা ক্লিয়ার হলো কি, তাহলে -2 ইন্টু b কত 5, 10 টু দি পাওয়ার এখানে কত আছে -2 আসছে নাকি, আবার 10 10 টু দি পাওয়ার -1 আসছে, টোটালে -10 টু দি পাওয়ার -1, এটা হচ্ছে নিউটন পার কুলম ইন্টু মিটার স্কোয়ার। এটা φ1, আচ্ছা এটা একটা কাজ করি, এটা φ1 লিখি, নেট ফ্লাক্স না লিখে φ1 লিখি, তারপর দুটো অ্যাড করে দেবো, হেয়ার φ1 ইকুয়ালস টু E1 ডট এ, আবার যা আছে তাই, ঠিক আছে।
তোমাদের ক্লিয়ার? phi 2 e2 ডট a, তার মানে e2 a cos 0, e2 কত হবে? এখান থেকে সার্টেন ডিস্টেন্সে গেছে, এই সারফেসটার জন্যই তো বেসিক্যালি আমি e2 বের করছি। তাহলে এটা হচ্ছে x 5ax প্লাস b, 5ax প্লাস 2b, সরি 5ax প্লাস 2b, e2 কত হবে? 5a x মানে কত? 0.1 মিটার প্লাস 2b এরিয়া। আবার দেখ, এবার এটা হবে 110 টু দি পাওয়ার মাইনাস 4 মিটার স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 0.5 ইন্টু এ কত? এ 10 প্লাস 2 ইন্টু বি কত? 5 নাকি? হ্যাঁ, বি 5 আছে। এটা আবার হয়ে গেল 10 টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে কি আছে? এটা 5 হবে, 15। তাহলে 15 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 নিউটন কুলম মাইনাস 1 মিটার স্কোয়ার। চেক করে দেখ। ওকে, তাহলে নেট ফ্লাক্স phi1 প্লাস phi2, phi1 প্লাস phi2। আমি বলেছিলাম সিম্বল নিয়ে বসাতে। একটা কাজ করে, এখানে মাইনাস 2টা রাখ, তাহলে ক্যালকুলেশন করতে সুবিধা হবে, কারণ পরেরটায় মাইনাস 2 আছে, বুঝলি? তোরই সুবিধা হবে, তাহলে ফালতু দিমাগের দাহি হবে। 10 টু দি পাওয়ার মাইনাস 2 নিউটন কুলম মাইনাস 1 মিটার স্কোয়ার। 10 টু দি পাওয়ার মাইনাস 2 থাকছে, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 2 কমন যাবে, সমদ্বীপ মাইনাস 10 প্লাস 15, তাহলে 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 নিউটন কুলম মাইনাস 1 ইন্টু মিটার স্কোয়ার। বল ক্লিয়ার কিনা? ক্লিয়ার? এই প্রান্তে চলে আসো। পর্দাটা একটু সরিয়ে দে, ক্যামেরায় আসছে। পর্দাটা না সরিয়ে দে, মানে ওই যে, হ্যাঁ 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 হ্যাঁ, ঢেকে দেবে, আসবে রিফ্লেকশন আছে না, ঠিক আছে। এটা ক্লিয়ার? ফ্লাক্স পেয়ে গেলাম। ফ্লাক্স যেই পেলাম, আমি নেট চার্জ পেয়ে যাব। ফ্লাক্স পেয়ে গেছি মানে নেট চার্জ পেয়ে যাব। তাহলে ফাই ইকুয়ালস টু গাউস ল, কিউ ইনসাইড বাই এপসাইলন নট। তাহলে কিউ ইনসাইড, এটা তো ফাই বেরোলো, কিউ ইনসাইড কি করে হলো? এটা তো ফাই ইন্টু এপসাইলন নট, 5 into 10 to the power minus 2 into 8.854 into 10 to the power minus 12, তাহলে কিউ ইনসাইড কত হওয়া উচিত? এটা করে দেখতে হবে। 8.85, 50টা 40-এর মতো হয়, তাই তো? 44 এর মতো আছে, হ্যাঁ। 44 into 27 into 10 to the power minus 40, তাই তো? এবার নর্মালি দেখবি পয়েন্টার মানে 4 পয়েন্ট সামথিং থাকে ম্যাক্সিমাম অ্যান্সারে, দেখবি। হ্যাঁ, আরেকটা করতে পারিস। আরেকটা কিভাবে করবি? 10 টু দি পাওয়ার এটা 13 করে দে, মাইনাস 13 মাইনাস 1, ওটা ডিভাইড হয়ে যাবে, তাহলে কিউ ইনসাইড ইকুয়ালস টু 4.427 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13 কুলম। দেখ ভালো করে, ঠিক আছে? আচ্ছা, আমি একবার অ্যান্সারটা চেক করে নিই। Where is my phone? कहाँ गया? चल तेरा ऑफिस অ্যান্সার চেক করে নিই, একবার ক্রস চেক করে নিই, তাহলে ক্লারিফিকেশন হয়ে যাবে। কত লেকচারে? পিসিএফ 10। হ্যাঁ হ্যাঁ, 5 into 10 to the power minus 2, 4.427, 10 to the power minus 13, ফুল ম্যাচড। আগুন লাগিয়ে দিয়েছিস, তোর আগুন লাগিয়ে দিয়েছিস। এগোই, সাবাস। পরেরটা
এটা খুব ইজি, 2 এপসাইলন নট খুব ইজি ব্যাপার, রাইট? একটু কমন সেন্স লাগালেই হবে। ওই যে একটা চার্জ আছে এরকম, বাটি এখানে আছে, আমাকে বলেছে এই বাটির মধ্যে কত ফ্লাক্স হবে, দ্যাট ডিটারমাইন দ্য ইলেকট্রিক ফ্লাক্স ডিউ টু দিস চার্জ অন দ্য হেমিস্ফিয়ার। বাটিতে হেমিস্ফিয়ার, বাটিতে কতটা ফ্লাক্স হবে। প্রথম কথা তো চার্জটাকে ক্লোজ সারফেস করতে হবে, তো গস ল অ্যাপ্লাই করা যাবে না। গস বলে দিয়েছেন যে সিমেট্রিক্যাল ভাবতে, সিমেট্রিক্যাল ভাবতে। এইভাবে একটা আমি সিমেট্রিক্যাল ভাবলাম। এইবার ও ফ্লাক্স ছাড়বে, মানে লাইনস অফ ফোর্স ছাড়বে, এইবারে ও লাইনস অফ ফোর্স ছাড়বে। তাহলে ফর স্ফিয়ার, যদি আমি পুরো স্ফিয়ার নিয়ে নিই তাহলে ফাই কত, কিউ, হ্যাঁ, ইনসাইড বাই এপসাইলন নট, তার মানে সিম্পলি কিউ বাই এপসাইলন নট। এবার আমাদের তো পুরো বাটি নেই, আমাদের আছে হেমিস্ফিয়ার, অর্ধগোলক, তাহলে ফাই ড্যাশ ইকুয়ালস টু ফাই বাই 2, তাহলে কিউ বাই 2 এপসাইলন নট। সুন্দর ঝাঁকানাকা, ইজি, শাবাশ। নেক্সট, এটা একটা ভালো প্রশ্ন, বলছে একদম বেসিক কনসেপ্টের উপর, দ্য অ্যামাউন্ট অফ ইলেকট্রিক ফ্লাক্স এন্টারিং এন্ড লিভিং আ এনক্লোজড সারফেস। একটা সারফেস আছে, একটা এনক্লোজড সারফেস আছে লাইক দিস। এখানে দেখ ভালো করে দেখবি, এন্টারিং ঢুকছে কত, সারফেসে ঢোকার ফ্লাক্স বলেছে φ1, সারফেস থেকে বেরোনোর ফ্লাক্স হচ্ছে φ2, তাই তো? এরকম আঁকাটা ঠিক না, আমার 3D ক্লোজ সারফেস আঁকা উচিত। সাপোজ লাইক দিস, ফ্লাক্স এন্ট্রি দিচ্ছে φ1, ফ্লাক্স এক্সিট করছে φ2। বারবার, হ্যাঁ, চিল্লিয়ে গলা ফাটিয়ে কেষ্টপুর মোড়ে দাঁড়িয়ে L238 এ চড়ে তোমাদের এটাই শেখানো হয়েছিল যে এন্টারিং ফ্লাক্স ইজ অলওয়েজ নেগেটিভ, এন্টারিং ফ্লাক্স নেগেটিভ আর এক্সিটিং ফ্লাক্স পজিটিভ। তুই কি টাস্ক গুলো করিসনি? একটা হোমওয়ার্ক করিসনি? সত্যি? ব্যস্ত, কাফি ব্যস্ত তুম লোগ, নাইস। এটাই তো দরকার, এটাই তো দরকার। তুই করেছিস? গুড। নেট দেখে দেখে না নিজে? গুড, শাবাশ। চার্জ চেয়েছে, চার্জ চেয়েছে, ইয়েস, এই তো ছেলের লেভেল বেড়ে যাচ্ছে এবার। তুই আগে থেকে সিরিয়াস হয়ে গেছিস বলছিস? আরে নাইস, আরে নাইস, ইজি অঙ্ক, ইজি অঙ্ক, শুধু কনসেপ্ট এটাই, এন্টারিং ফ্লাক্স নেগেটিভ, এক্সিটিং পজিটিভ, নেট ফ্লাক্স বের করো, গাউস ল ইউজ করো, কিউ এনক্লোজড বা কিউ ইনসাইড। গেলাম, এটা একটা ভালো অঙ্ক। কি বলছে, একটা পয়েন্ট চার্জ আছে, প্লাস কিউ ইজ প্লেসড এট দ্য সেন্টার অফ আনচার্জ স্ফেরিক্যাল কন্ডাক্টিং সেল। সেল মানে খোলক, এই যে সেল কথাটা আছে না, বাংলায় এটাকে বলবে খোলক, বুঝলি? খোলক বলা হয়, খোলক। দুটো রেডিয়াস, দেখ বলেছে ইনার রেডিয়াস এ, আউটার রেডিয়াস বি। ইনার রেডিয়াস মানে ভেতরের রেডিয়াস, ইনার রেডিয়াস এ আছে, আউটার রেডিয়াস বি। পয়েন্ট প্লাস কিউ ইজ প্লেসড এট দ্য সেন্টার, সেন্টারে আছে ক্যাপিটাল কিউ একটা চার্জ। ভালো সামনে, অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে। ফার্স্টে ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড আর লেস দ্যান এ, আর লেস দ্যান এ দূরত্বে, এ তো এটা, তার থেকে কম, মানে এরকম একটা পজিশন। এইখানে তোকে ইলেকট্রিক ফিল্ড বের করতে বলা হয়েছে, তো এই পয়েন্টটা হচ্ছে পি, এভাবে লিখলে অন্য মানে দাঁড়াবে। এখানে পি পয়েন্ট ধরুন, এখানে চাওয়া হয়েছে ই ইকুয়ালস টু কত, বুঝলি? এখানে গসিয়ান সারফেস চিন্তা করতে হবে, গসিয়ান সারফেস ভাবতে হবে, সিলিন্ড্রিক্যাল গসিয়ান সারফেস। এবার তোকে ক্যালকুলেট করতে হবে, আর লেস দ্যান এ, আর লেস দ্যান এ। চল বল বল। হ্যাঁ, ই ওখানকার ছোট্ট এরিয়া ডিএস বলতে পারিস, ইকুয়ালস টু কিউ ইনসাইড বাই এপসাইলন নট। এখানকার ছোট এরিয়া বললাম সাপোজ ডি
এস বললাম, প্লাস কিউ থেকে ইলেকট্রিক ফিল্ড ওইদিকে যাচ্ছে, চেক কর। প্লাস কিউ থেকে ইলেকট্রিক ফিল্ড ওদিকে, আর এটা তো একটা ছোট স্ফিয়ার, তার পারপেন্ডিকুলার আউটওয়ার্ড নর্মাল। তাহলে ই ইন্টিগ্রেশন ডিএস কিউ ইনসাইড বাই এপসাইলন নট, তাহলে ই ইন্টু 4 পাই কত বল আর স্কোয়ার কিউ বাই এপসাইলন নট, তাই তো, ক্যাপিটাল কিউ, সরি। তাহলে এবার ই কত হবে, তাহলে ই ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট ক্যাপিটাল কিউ বাই আর স্কোয়ার, বল এবার। তাই হবার কথা ভাই, প্লাস কিউ আছে আর ডিস্টেন্সে, ওটাই হবে। একটু করে দেখালাম 3-4 লাইন, সমঝা? বেশ, পরের কোশ্চেন থেকে ভালো জিনিস শুরু হচ্ছে, বি। তাহলে আমরা দেখলাম সেন্টারে আমার চার্জ প্লাস কিউ হয়ে গেছে, তাই তো। এইখানে চার্জ আমি ধরলাম শুধু কিউ, অ্যাকচুয়ালি এখানে চার্জ মাইনাস কিউ হবে, মানে শুধু কিউ ধরলাম, শুধু কিউ, স্মল কিউ ধরলাম, ঠিক আছে। কোশ্চেনটা কি বলেছে দেখ, what is the magnitude and sign of induced charge q on the inner cell? ভেতরের যে সেলটা আছে, তাতে চার্জ কত, সবাই বুঝলি? ছবি ঠিক আছে, গসিয়ান সারফেস, কিভাবে কাজ করবো তাই, গসিয়ান সারফেসের ভেতরে যেটা থাকে তার বেশি যেহেতু ফ্লাক্স ক্যালকুলেট হয়, সাবাস। তাহলে এটার তো কিছু জানিস না এখনো, তাহলে কি বলবি, ফ্লাক্স। কি হলো বল, কিউ ইনসাইড, তাই তো রে, সাবাস। যদি ভালো করে মনে থাকে এটা জিরো হবে। কেন, জিরো হবে? ইয়ে কন্ডাক্টরের ভেতরে চার্জ জিরো, ফিল্ড জিরো, পোটেনশিয়াল জিরো, ফোর্স জিরো। এই পোর্শনটা, লাল মতো ভেতরের পোর্শনটা কোথায়, এটা তো হাওয়া। সাম্বা যেমন হয়, সাম্বা পোলো লজেন যেমন, এই ভেতরটা তো কন্ডাক্টর রিজিয়ান, কন্ডাক্টর রিজিয়ানে কি হয়, কন্ডাক্টর রিজিয়ানে ফ্লাক্স থাকে না। তাহলে এখানে আমি একটা ছবিতেও ভুল করেছি, ছবিটা আমি এরকম করা উচিত। এই গেল, তারপর আবার বাইরে এইভাবে ভেতরে থাকবে না, তো বুঝলা? তাহলে ফ্লাক্স জিরো, তাহলে খেয়াল করেছো স্মল কিউ কত আসছে, মাইনাস ক্যাপিটাল কিউ। তুই বলবি স্যার তো না বললেও জানতাম, আমরা তো ইন্ডাকশন পড়েছি, ইন্ডাকশন তো আমাদের বলেইছে ইকুয়াল এন্ড অপোজিট চার্জ তৈরি হবে। এখানে মাইনাস ক্যাপিটাল কিউ, তাহলে এখানে আসবে প্লাস ক্যাপিটাল কিউ, ইন্ডাকশন হলো। নেক্সট, ইলেকট্রিক ফিল্ড আর গ্রেটার দেন বি। আচ্ছা, এ কোনটা ছিল, এ হচ্ছে ছোটটা, এইখানে চেয়েছে, দূরে চেয়েছে, দূরে আর, তাই তো বলেছে। হ্যাঁ, আর গ্রেটার দেন বি মানে দূরে চেয়েছে, বল কি করে করবো। আর গ্রেটার দেন কত হবে, বি হবে, আর গ্রেটার দেন বি, তাই তো। হ্যাঁ আচ্ছা, ও আচ্ছা এইটা বলছিস, তাই তো বলছিস, কোথায় কোথায় অ্যাট পি ব্র্যাকেটে আর গ্রেটার দেন বি, তাই তো। ঠিক আছে, এবার খুশি, সাবাস, বল বল, বলেই ফেল, কি করে করবো, কি বলবি আবার, কথা বল, কি করে বের করবো ফিল্ড তো চেয়েছে, ফিল্ড জিরো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কেন, এ ছোট রেডিয়াস, বি বড় রেডিয়াস, মাঝখানে ক্যাপিটাল কিউ, আর ঠিক আছে।
গস ল। এখানেও তোমাকে যে পয়েন্টে বের করতে বলেছে তাকে নিয়ে গসিয়ান সারফেস, যাকে বের করতে বলেছে তাকে নিয়ে গসিয়ান সারফেস। এবার গস ল অ্যাপ্লাই করতে গসিয়ান সারফেস দিতেই হবে সমুদ্র, তুমি যাই করো, তুমি যত বড় কি হও, গস ল অ্যাপ্লাই করতে গসিয়ান সারফেস আঁকতেই হবে। এই পয়েন্টে চেয়েছে, ওই পয়েন্টের বলাই তো হয়েছিল যে পয়েন্টে বের করতে হবে সেই পয়েন্টটা যেন গসিয়ান সারফেসে থাকে। কন্ডিশন অফ গসিয়ান সারফেস লেকচার 8 এ ছিল, মোস্ট প্রবাবলি দেখে নি একবার। দেখ কথা বল, এটা ক্লিয়ার হলো গসিয়ান সারফেসটা। আর একই গল্প, পাই ইন্টিগ্রেশন ই ডট ডিএস। এবার ইলেকট্রিক ফিল্ড তো বাইরে অ্যাজ ইউজুয়াল যেমন বেরোনো বেরোচ্ছে, ইলেকট্রিক ফিল্ড যেমন বেরোনো বেরিয়ে যাচ্ছে, মাঝখানটায় বাদ দিয়ে। হলো ই ইন্টিগ্রেশন ডিএস, বল কি হবে? ধরুন এদিকে ই বেরোলো, এখানে ডিএস ওকে আটকানোর চেষ্টা করে। ই ই ই বেরোচ্ছে, ই বেরোচ্ছে, এখানে ছোট্ট একটা ডিএস কোথায় আছে? গসিয়ান সারফেসে। ওই শ্যাট খাবে। দেখ 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 কি জটিল জিনিস ভাই, ভাবছে অন্য কারোর কথা ভাবছে। ভাবো 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 ভাবো, স্বাস্থ্যের পক্ষে ভালো। তিনটেতেই আমি চার্জ বলে দিয়েছি, মাইনাস কিউ প্লাস কিউ প্লাস কিউ, তাহলে কিউ এনক্লোজড, বাইরেটা প্লাস কিউ আছে, তাহলে প্লাস কিউ মাইনাস কিউ প্লাস কিউ বাই এপসাইলন নট, ক্যান্সেল হলো। তাহলে শুধু বল, তাই তো বলা হলো। তো এখানে ইন্ডাকশনের জন্য প্লাস কিউ, সরি এখানে মাইনাস কিউ হলো, আমরা তো বেরো করলাম এই যে, এখানে ডিউ টু ইন্ডাকশন প্লাস কিউ হবে, ওখানে তো অলরেডি তো চার্জ আছে, আমার তো গসিয়ান সারফেস ইনসাইডে চার্জ দরকার। কিছু বুঝতে পারিস নি, সামনে পুকুরে ডুবে আসবে আর। তাহলে ই এটা জিরো, তুই কি সেন্সে বলছিলি? পুরো গসিয়ান সারফেসের বাইরে আছি, কন্ডাক্টরের বাইরে, কন্ডাক্টরের ভেতরে হলে জিরো, ভেতরে হলে জিরো, তাহলে এটা হবে 4 পাই, ডিসটেন্স কত আর, নর্মাল ট্র্যাডিশনাল যেটা হয় সেটাই হলো, কিন্তু এখানে আরটা বড়, মাথায় রাখতে হবে, এখানে আরটা বড়। क्यू बाई आर स्क्वायर, ঠিকই বলেছিস, আপনি बिल्कुल सही कहा, তাই তো, এটাই চেয়েছিল তো। ফাইন ইলেকট্রিক ফিল্ড এট পয়েন্ট আর, হ্যাঁ তোমার গ্রেডান বিতে এটাই হবে, দেখে ভালো করে, ঠিক আছে। ডিটা তো বলেই দিলাম, সারফেস চার্জ অন দ্য আউটার স্ফিয়ার বলেই তো দেওয়া হলো। এখানে যদি প্লাস কিউ থাকে তাহলে বাই ডিফল্ট এখানে মাইনাস কিউ আসবে, এখানে প্লাস কিউ আসবে, এগুলো কিন্তু সব লাগবে পরের চ্যাপ্টারে। তাহলে চার্জ অন আউটার স্ফিয়ার is equals to plus q, কোন প্রসেস? বাই ইন্ডাকশন, তাই তো, ভালো বলে গেলে একটু ভদ্রভাবে। বাই ইন্ডাকশন প্রসেস, আবেশ আবেশ, গুড, আবেশীয় পদ্ধতির মাধ্যমে বাইরে চার্জ ক্যাপিটাল কিউ, সমঝা? ফ্যান্টাস্টিক। তাহলে হোমওয়ার্ক দি, দেখ কোশ্চেনটা পড়ে দেখ, আমার মনে হয় ফর্মুলা দেখে চিনতে পারবি, লাইভ ঝিঙ্গালালা হওয়া উচিত। একবার চেক করি আগেরটা, একদম কিউ বাই আর স্কোয়ার, কিউ বাই আর স্কোয়ার মাইনাস কিউ প্লাস কিউ। পেপার তোরা তো দুজনই আছি 9-9-এ, নিয়ে যা, যদি যদি খাতা মধ্যে দিয়ে দিস তাও অসুবিধা, যদি নিয়ে যাবি ভাববি নিয়ে যা, নাহলে খাতায় রাখতে পারি, যদি ভাবি হারিয়ে যাবে, আমি রাখতে বলি যাতে হারিয়ে না যায়, কারণ তোমরা বাড়ি গিয়ে তো খাতা
ছুড়ে দিলে, হ্যাঁ কোশ্চেন উঠে চলে গেল। পেরেছো, পারা গেছে? তাই কনসেপচুয়াল ছিল, ভালোভাবে কনসেপচুয়ালি পড়। বইটা কিন্তু একবার করে রিডিং করবি, বুঝলি? নোটসে তো সবই থাক। আরে নাইস, কনসেপচুয়াল, ইয়েস। যে চ্যাপ্টার পড়ানো হচ্ছে নেক্সট দিন তো নতুন চ্যাপ্টার স্টার্ট হবে, মোশন ইন ওয়ান ডে। যেটা পড়াবো সেটাই এখন তো ইউনিট মেজারমেন্ট তো হয়ে গেল, ওটা বইটা একবার থরো পড়বি, জাস্ট রিডিং। তোরাও তাই, সব ক্লাসেই তাই, বই একবার থরো রিডিং করলি, এক্সট্রা কিছু মনে হলো যে না আচ্ছা এটা তো স্যারের নোটসে নেই, লিখে নিলি, যদি মনে হয় যে আছে ছেড়ে দে, তাহলে সমঝা। চলো, কবে আছে জানো আমাদের? বৃহস্পতিবার। ঠিক আছে, দুগ্গা দুগ্গা, চল। 9 আইসিএসসি, আইসিএসসি অনেক বেশি। এটা ক্লিয়ার? ক্লিয়ার এটা ভাই? ক্লিয়ার মানে কি, মানে এটা করবি এটা? হ্যাঁ। আরে সিগমা বাই 2 এপসাইলন নট করেছি আমরা, কিন্তু কোশ্চেন হালকা ঘুরিয়েছে। ঘুরিয়েছে কোথায় স্যার? বলেছে আ হলো চার্জড কন্ডাক্টর, ফাঁপা কন্ডাক্টর, ওকে স্যার, হ্যাজ আ টাইনি হোল, আচ্ছা, কাট ইনটু ইটস সারফেস, সারফেসে একটা ফুটো করে দিলাম, আচ্ছা, হলো চার্জড, একবারে কোনো পুরো ভালো ভালো ছিল, ভালো, এবার একটা ছোট হোল হয়ে গেছে, সো দ্যাট ইলেকট্রিক ফিল্ড ইন দা হোল, ওই হোল দিয়ে ইলেকট্রিক ফিল্ড বেরোচ্ছে। ওকে, প্রুফ করতে হবে ওই যে হোল দিয়ে যে ফিল্ডটা বেরোবে সেটাও এটা ইনকাম, মানে যেটা বাইরের দিকে ডিরেকশন, নর্মাল ডিরেকশন, সিগমা চার্জ সারফেস চার্জ ডেনসিটি। ভালো কোশ্চেন, ছোট কোশ্চেন, ভালো কোশ্চেন করবে এটা, এটা কিন্তু বোর্ড লেভেলে আসতে পারে, ট্রাই করবি কিন্তু নিচে, ঠিক আছে? ভাববি ওটা কিনে দিলে কেমন লাগবে। यस, फैंटास्टिक चैप्टर। बोल, अरे भाई এটা हमने बता दिया तो हो ही जाएगा। একটা কন্ডাক্টর আছে, একটা গর্ত করলি, গর্ত, এই গর্ত থেকে যে ইলেকট্রিক ফিল্ডটা বেরোচ্ছে বলেছে সেটা হচ্ছে সিগমা বাই 2 এপসাইলন নট, ব্যাস, ঠিক আছে? আমরা তো এমনি এক একটা পাতলা যে কি বলে পেপার বা শিট বললাম না, বোথ সাইড সিগমা বাই 2 এপসাইলন নট, স্ল্যাবের জন্য সিগমা বাই এপসাইলন নট, ওটা পুরো সিস্টেম আছে। বলেছে না, সিস্টেমের হালকা পোর্শন পুরো করে দিয়েছি, এবার বলো কত হবে? এবারে বলছে সেম থাকবে, তাই তো বলছে, ওটা তো ভাববার জিনিস, ছোট একটা পোর্শন বেরিয়ে গেলেও সেম কি করে থাকতে পারে। চল ওই चलिए, इलेक्ट्रिक पोटेंशियल फर्स्ट चैप्टर, ইপি, হ্যাঁ সেকেন্ড চ্যাপ্টার, হ্যাঁ সেকেন্ড চ্যাপ্টার ফার্স্ট লেকচার, দারুণ চ্যাপ্টার, এটা বড় সুন্দর চ্যাপ্টার। ইসিএফ তো বেস ছিল, বেস, এবার আস্তে আস্তে ইন্টারেস্টিং হবে, আস্তে আস্তে এবার অ্যাপ্লিকেশনস, রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনস আসবে, ইন্টারেস্টিং হবে। কি বলছে, ইলেকট্রিক পোটেনশিয়াল ইন্ট্রোডাকশন পড়বো, তারপরে আছে ডিস্ট্রিবিউশন, এটা আমরা ইসিএফ এও করেছি, চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য ফোর্স বের করেছি, চার্জ ডিস্ট্রিবিউশনের ফিল্ডও বের করেছি, আর গস ল তো পুরো চার্জ ডিস্ট্রিবিউশনই ছিল। এবার তার পোটেনশিয়ালও বের করতে হবে। আচ্ছা, যারা এনসিআরটি ফলো করবি খেয়াল রাখবি, এটা কিন্তু এনসিআরটি কোনো চ্যাপ্টার নেই, এনসিআরটিতে দেওয়া আছে ইলেকট্রিক পোটেনশিয়াল এন্ড ক্যাপাসিট্যান্স, দুটো মিলিয়ে দেওয়া আছে, আমি সেপারেটলি করাবো, তাহলে তোদের অ্যাপ্রোচটা সুবিধা হবে, কোশ্চেন বেশি সলভ করতে পারবি। চল, ইয়েস, ফার্স্টে 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 ভালো করে শুনবে, হেভি হেভি দারুণ চ্যাপ্টার, বড় মজা লাগবে। কথাটা হচ্ছে যে পোটেনশিয়াল জিনিসটা কি, হোয়াট ইজ পোটেনশিয়াল, কনসেপ্ট অফ পোটেনশিয়াল ডিফারেন্স, বিভব, বিভব, বুঝলি? বিভব কি বলছে দেখ, উই কনসিডার আ টেস্ট চার্জ কিউ নট, টেস্ট চার্জ কি নিলাম, ভেরি ভেরি স্মল পজিটিভ, ছোট্ট একটা পুচকু পজিটিভ চার্জ আমরা কিউ নট নিলাম, তাকে কি করব, বি থেকে, আমার কথা মন দিয়ে শুন খালি, বি থেকে এতে নিয়ে আসবো, ভেরি গুড স্যার, ভেরি নাইস। কে নিয়ে আসবো স্যার? আমি 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 হচ্ছি এক্সটার্নাল এজেন্ট, এলআইসি এজেন্ট যেমন হয়, আমি হচ্ছি এক্সটার্নাল এজেন্ট, আমি বাইরের লোক, বাইরের বাইরে সিস্টেমের বাইরের লোক, বিতে, বিতে
বি তে কিউ নট চার্জ আছে, তাকে বললাম ভাই, ও ভাই, তুই এতে চ, কে নিয়ে আসছে, এক্সটার্নাল এজেন্ট, মানে খাটনি কে করছে, এক্সটার্নাল এজেন্ট, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট। হলো, ওয়ার্ক ডান কে সায়েন্টিস্টরা এইভাবে ডিফাইন করেছেন, ওই যে এক্সটার্নাল ওয়ার্ক ডান সেটাকে ডিফাইন করা হয়েছে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য পয়েন্টস, এই দুটো পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য, এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ইনটু ভ্যালু অফ টেস্ট চার্জ। পোটেনশিয়াল ডিফারেন্স কি করে বের করা হয়, পিডি, পোটেনশিয়াল অফ ফাইনাল পয়েন্ট মাইনাস ইনিশিয়াল পয়েন্ট, ফিক্সড এটা। তারপরে এখানে কি লিখবো, এ পয়েন্টের পোটেনশিয়াল ধরে নে ভি এ বললাম, ফাইনাল পয়েন্ট তো, বি পয়েন্টের পোটেনশিয়াল ভিবি ইনটু টেস্ট চার্জ কিউ নট। তুই বলবি স্যার এখান থেকে তো আমি এটা বলতেই পারি যে ভিএ মাইনাস ভিবি ইকুয়ালস টু ডব্লিউ এক্সটার্নাল বাই কিউ নট, এটাই ডেফিনেশন, যে সো potential difference equals to external work done by test charge। বুঝলি কিনা, যে ওয়ার্ক ডান বাই যে চার্জের উপর এক্সপেরিমেন্ট করছি টেস্ট চার্জ বলা হয়, যে চার্জের উপর এক্সপেরিমেন্ট তাকে টেস্ট চার্জ বলা হয়। ঢুকলো মাথায়? এটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্সকে ডিফাইন করা হয়েছে, সংজ্ঞা দেওয়া হয়েছে, এক্সটার্নাল ওয়ার্ক ডান বাই টেস্ট চার্জ। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা, এই যে চার্জ কিউ নট শুড বি মুভড ভেরি ভেরি স্লোলি, বি থেকে কিউ নট চার্জটাকে খুব ধীরে 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 এতে নিয়ে আসবি, ভেরি স্লো, এতটাই স্লো করবি যাতে ওর কাইনেটিক এনার্জির কোনো চেঞ্জই না আসে, মানে ভেলোসিটি বাড়বেই না, এত চেঞ্জ করবি, তার ফলে কি বলতে পারবো, ওর কোনো অ্যাক্সেলারেশনও আসবে না। কথাটা বোঝা গেল? ওর যে ভিটা নট ইনক্রিজড হবে না, ইনক্রিজ হবে না, তাহলে অ্যাক্সিলারেশন ওর জিরো নেব আমরা। খেয়াল কর, ভেলোসিটি বাড়বে না, অ্যাক্সিলারেশন জিরো নেব, তার ফলে ও কি হবে, খুব ধীরে 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 ইনফিনিটি থেকে বি পয়েন্টে আসবে, বা কোথাও থেকে বি পয়েন্টে আসবে, তারপরে বি থেকে এতে যাব, ওয়ার্ক ডান বাই টেস্ট চার্জ। হলো? এটাই হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্সের ফর্মুলা। লিখে ফেল তাহলে খাতাতে, কি লিখবি তাড়াতাড়ি লেখ, বিভব পার্থক্য, অনেকে ভি দিয়ে ডিনোট করে, বাহ্যিক কার্য বাই, ওই তো দেখ, হ্যাঁ, বাহ্যিক কার্য বাই টেস্ট চার্জ, যে কাজটা করলাম বাইরে থেকে সেটা বাই টেস্ট চার্জ কর, তুই বিভব পার্থক্য পেয়ে যাবি। সুন্দর ডেফিনেশন। হ্যাঁ 9 ছিল, কারেক্ট, 10 ছিল, কারেন্টে ছিল, ওখানে আমরা না বুঝে মুখস্থ করতাম, এখানে তো সব চলবে না। পিডি কিন্তু স্কেলার কোয়ান্টিটি, এখানে কিন্তু পুরো দেখিয়ে দেওয়া হলো যে কিভাবে আসলো ফর্মুলাটা। এটা প্রথম বলা হয়েছিল এক্সটার্নাল ওয়ার্ক ডান, তারপর ডিভিশন করে এটা এসছে, মানে পোটেনশিয়াল ডিফারেন্স মানে টেস্ট চার্জ বাই ওয়ার্ক ডান বাই টেস্ট চার্জ। এসআইতে কি হবে স্যার, বাহ্যিক কার্য মানে জুল হবে, জুল কুলাম, তাহলে জুল কুলাম -1, তাই তো। আড়া করতে পারিস, সেই কেজি মিটার স্কোয়ার সেকেন্ড -2, আর সেখানে হচ্ছে আইটি, ওটা ডাইমেনশন ওয়াইজ বলছি। এর কোনো শর্টকাট নাম কি আছে? ভোল্ট, তাই তো ভাবছি, পেটে আসছে মুখে আসছে না, ভোল্ট। সিজিএস সেম ক্যালকুলেশন স্ট্যাট ভোল্ট, চেক করে দেখ, বুঝলি?
হ্যাঁ, বা ইএসইউ ভোল্টও বলে। ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এবার আমাকে বলে এখানে ফোর্স কত হবে। ফোর্স বলবো না, ফোর্স বলে লাভ নেই, ফোর্স পরে আসবো। তুই আমাকে বল এই ভোল্ট আর স্ট্যাট ভোল্টের মধ্যে রিলেশন কি? ভোল্ট আর স্ট্যাট ভোল্টের মধ্যে 1 ভোল্ট ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 8 ভোল্ট স্ট্যাট ভোল্ট 10 এ ছিল। আরে দাঁড়া বলছি 9 না না ওসব নেই। তাহলে কত বড় সংখ্যা, 10 এর পাওয়ার 4 অত ছিল না, নরমাল ছিল। 1 স্ট্যাট ভোল্ট মানে 300 ভোল্ট। আচ্ছা যাই যাই, 1 স্ট্যাট ভোল্ট মানে 300 ভোল্ট কে বোঝায়। ইটস আ হিউজ ইউনিট, লার্জ ইউনিট অফ ভোল্টেজ। বুঝলি, লার্জ ইউনিট অফ ভোল্টেজ, ভোল্টেজের বেশ বড় ইউনিট। ওই জন্য দেখবি বাস্তব জীবনে আমরা 300 ভোল্ট ইউজ করি, স্ট্যাট ভোল্ট না, কারণ এক স্ট্যাট ভোল্ট তো 300 ভোল্ট হয়ে যাবে। এক স্ট্যাট ভোল্ট মানে তো 300 ক্রস করে যাবে, 2 স্ট্যাট ভোল্ট মানে 600 হয়ে যাবে। বিশাল এনার্জি ভাই, বিশাল বিশাল স্পার্ক তৈরি হয়ে যাবে। কথাটা বোঝা গেল? বেশ, ডাইমেনশন বের কর, ডাইমেনশন বের কর। ওয়ার্ক ডান বাই চার্জ, ওয়ার্ক ডান বাই চার্জ। আস্তে বাবু আস্তে। চলো, ডাইমেনশন অফ পোটেনশিয়াল ডিফারেন্স, ভি বলতে পারো, ভি বিভব পার্থক্য। তাহলে ভি ইকুয়ালস টু কি আছে, ওয়ার্ক বাই চার্জ, ওয়ার্ক বাই চার্জ। তাহলে ওয়ার্ক মানে হচ্ছে ml স্কয়ার t মাইনাস 2 বাই it, তাহলে ml স্কয়ার t মাইনাস 3 i মাইনাস 1। খেয়াল কর, এটা বেসিক্যালি কি দাঁড়াচ্ছে, পাওয়ার পার অ্যাম্পিয়ার দাঁড়াচ্ছে, তাই না? তাহলে ডাইমেনশন থেকে এর ইউনিট আসতে পারে, ডাইমেনশন থেকে ইউনিট আসতে পারে। ডাইমেনশন থেকে বললে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড মাইনাস 3 অ্যাম্পিয়ার মাইনাস 1 অর ওয়াট, পাওয়ারে ওয়াট পার অ্যাম্পিয়ার। ভালো জিনিস কিন্তু এটা, এটা কিন্তু কেউ জানে না, গোপন কথা এটা। ওয়াট পার অ্যাম্পিয়ার থেকে আমরা এটা বলতে পারি। এখানে ভালো করে ওকে বল রে, এগোই। সাবাস সাবাস বেটা সাবাস। চল নেক্সট দেখ, পোটেনশিয়াল ডিফারেন্স জানা হলো, মনে আছে? আমরা কি জানলাম, পোটেনশিয়াল ডিফারেন্স। কি করছিস, বিভব পার্থক্য। আর দিন ছোটবেলায় পড়েছিলি বিভব, বিভব এবং বিভব পার্থক্য, তড়িৎ বিভব, তড়িৎ বিভব, বিভব পার্থক্য। একটা কথা জেনে রাখ, একটা কথা জেনে রাখ, তড়িৎ বিভব বলে কিছু হয় না। হ্যাঁ, তাহলে কি আমাদের টেনেতে ভুল শেখালো? তাহলে কি আমাদের ক্লাস 10-তে ভুল শেখালো? তড়িৎ বিভব বলে ফিজিক্স অ্যাকচুয়ালি মিথ বলা হয়। আমরা বলি তড়িৎ বিভব, ইলেকট্রিক পোটেনশিয়াল ইজ আ মিথ। কেন জানিস? কারণ মিথ মানে এটা অন্ধবিশ্বাস টাইপের, ভুল ধারণা টাইপের। তড়িৎ বিভব, তড়িৎ বিভব নিজে একটা বিভব পার্থক্য। আচ্ছা, তড়িৎ বিভব মাপা হয় ইনফিনিটির রেসপেক্টে, আর ইনফিনিটির বিভব আমরা 0 ধরি। ওই জন্য তড়িৎ বিভবটা শুধু বিভব, অ্যাকচুয়ালি বিভব পার্থক্য, কিন্তু ইনফিনিটির সাপেক্ষে। শুধু বিভব বলে সায়েন্সে কিছু নেই, সবকিছুই কারোর না কারোর সাপেক্ষে মেজার করা, রিলেটিভ। বুঝলে, মোশন যেমন রিলেটিভ মোশন, কারোর না কারোর সাপেক্ষে মেজার করা, রেসপেক্টে মেজার করা।
যা আছে সবই পোটেনশিয়াল ডিফারেন্স, শুধু পোটেনশিয়াল বলে কিছু নেই। ইয়েস, কি বলছে পোটেনশিয়াল এন্ড পোটেনশিয়াল ডিফারেন্স এগুলো কাদের জন্য বের করা? এই যে পোটেনশিয়াল, শুধু পোটেনশিয়াল বলছে মানে তোকে বুঝে নিতে হবে এটাও পোটেনশিয়াল ডিফারেন্স ইনফিনিটির রেসপেক্টে। পোটেনশিয়াল ডিফারেন্স আর মেইনলি ক্যালকুলেটেড ইন কনজারভেটিভ ফিল্ড পড়ানো হয়েছিল, সংরক্ষী বল। সংরক্ষী বল যেখানে থাকে সেখানে পোটেনশিয়াল ডিফারেন্স বের করা হয়। কারা কারা আছে? গ্র্যাভিটেশনাল আছে, ইলেকট্রোস্ট্যাটিক আছে, অনেকে ভাবে ম্যাগনেটিজমেও আছে, না। ম্যাগনেটিক ফোর্স কনজারভেটিভ নয়, ওই জন্য ম্যাগনেটিকে পোটেনশিয়াল ডিফারেন্স এক্সিস্ট করে না। দারুণ শর্ট কোশ্চেন। ম্যাগনেটিজমে কিন্তু চৌম্বক বিভব বলে কিছু পাবি না, কারণ ও কনজারভেটিভ নয়, সংরক্ষী নয়, সংরক্ষী নয়। এবার কনজারভেটিভ কি? সমাজীবের মুখ দেখে মনে হচ্ছে ভুলে গেছে, তার জন্য সেকেন্ড পয়েন্ট, conservative force is a force with the property that total work done in moving a particle between 2 points is independent of the path taken। হ্যাঁ, মানে কি বলছে? এরকম একটা ছবি আঁকা হয়েছিল, এ থেকে বি তে একটা পার্টিকেল গেছে, এটা একটা রাস্তা, 1 নম্বর রাস্তা, এটা 2 নম্বর রাস্তা, এটা 3 নম্বর রাস্তা, যেতেই পারে। ফিজিক্স বলছে যদি কনজারভেটিভ ফোর্স কাজ করে, যদি কনজারভেটিভ ফোর্স কাজ করে, যদি কনজারভেটিভ ফোর্স কাজ করে, তাহলে ওয়ার্ক ডান তিনটে কেসেই সেম আসবে। কারণ ওয়ার্ক ডান পাথের ওপর ডিপেন্ড করছে না, ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য পাথ টেকেন। পরের পয়েন্ট, ইফ আ পার্টিকেল ট্রাভেলস ইন আ ক্লোজড পাথ, যদি একটা পার্টিকেল ক্লোজড পাথে ট্রাভেল করে, ইয়েস ক্লোজড পাথ লাইক দিস, এ থেকে শুরু করে আবার এতেই ফেরত চলে আসলো, তাহলে এইখানে টোটাল ওয়ার্ক ডান 0 পাওয়া যায়। If a particle travels in a closed loop, the total work done by a conservative force 0. শাবাশ। তাহলে কনজারভেটিভ ফোর্সের ওয়ার্ক ডান ডিপেন্ড করছে কার উপর? ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের উপর। In a conservative force field, work done depends on initial final point। এখানে ইনিশিয়াল ফাইনাল আলাদা, ওয়ার্ক ডান আলাদা এবং সমান। এখানে ইনিশিয়াল ফাইনালটা সেম, ওয়ার্ক ডান 0। समझा? शाबाश। চলো, পোটেনশিয়াল কি? আমরা বলছিলাম পোটেনশিয়াল বলে কিছু নেই, যা আছে পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল মানে হচ্ছে পোটেনশিয়াল উইথ রেসপেক্ট টু ইনফিনিটি। তোমাকে প্রুফ করতে হবে কিভাবে ক্যালকুলেশন করা হয়। টু ফাইন্ড পোটেনশিয়াল এট আ পয়েন্ট, দেখো লিখে দেওয়া হয়েছে, উই কনসিডার দ্য আদার পয়েন্ট এট ইনফিনিটি। একটা পয়েন্টে পোটেনশিয়াল বললে আর একটা পয়েন্ট তোমায় নিতে হবে ইনফিনিটি। বেসিক্যালি উই সে পোটেনশিয়াল এট আ পয়েন্ট, একটা পয়েন্টের পোটেনশিয়াল মানে পোটেনশিয়াল at that point with respect to শাবাশ। ইনফিনিটির পোটেনশিয়াল আমরা ফিজিসিস্টরা 0 ধরেছি, এটা অ্যাজাম্পশন, ধরে নেওয়া হয়েছে। কে মাপতে যাবে ভাই? ইনফিনিটির পোটেনশিয়াল আমরা 0 ধরেছি, ঠিক আছে। চল, আবার একটা চার্জ, টেস্ট চার্জ কিউ নট, বি থেকে এতে আসবে, এখানে আসবে, বি থেকে এতে আসবে, বি থেকে এতে আসবে, বি থেকে এতে আসবে। পোটেনশিয়াল ডিফারেন্স তোমাদের একটু আগে শেখানো হলো, পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়ালস টু এক্সটার্নাল ওয়ার্ক ডান বাই টেস্ট চার্জ। और পোটেনশিয়াল ডিফারেন্স কি বললাম? ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল এক্সটার্নাল ওয়ার্ক ডান বাই টেস্ট চার্জ। কতটা খাটনি হবে এটা, তাই তো? এটার পরে এই লাইনটা ফাইনাল কোথায় নিয়ে আসছি? এ তে, তাহলে ভিএ মাইনাস ভিবি, ভিবি মানে কত? ইনফিনিটি। বি পয়েন্টের পোটেনশিয়াল ভিবি মানেই তো ভি ইনফিনিটি মানেই তো 0, অ্যাজাম্পশন। তাহলে বি এর জায়গায় ইনফিনিটি বসানো হয়েছে, তাহলে ভিএ মাইনাস 0 মানে ডব্লিউ এক্সটি বাই এত, তাহলে শুধু এ পয়েন্টের পোটেনশিয়াল পেয়ে গেলাম। ওটা একই তো ব্যাপার। আরে হ্যাঁ ভাই, এটা হচ্ছে পোটেনশিয়াল অ্যাট
পয়েন্ট, यस, এ পয়েন্টে পোটেনশিয়ালের ফর্মুলা। বল সৌদি, বল পাগলা বল। হলো এ পয়েন্টে পোটেনশিয়ালের ফর্মুলা। ঠিক আছে, দেখ কোনো কোয়ারিজ থাকলে বল। এই ভাই ডান, গেলাম। তাহলে সংজ্ঞা কি দেওয়া যাবে পোটেনশিয়ালের? স্যার এখান থেকেই তো হয়ে যাবে। ইফ কিউ নট ইকুয়ালস টু 1, তাহলে ভি এ ইকুয়ালস টু ডব্লিউ এক্সটার্নাল। বল, তাই তো? যদি কিউ নটটা 1 হয়, দেখ তাই বলা আছে। Potential is defined as the amount of work done, WEXT, by external agent. কখন? পার ইউনিট চার্জ, এক ইউনিট চার্জ, ইন ব্রিঙ্গিং দ্য চার্জ, চার্জটাকে নিয়ে আসবো কোথা থেকে? ইনফিনিটি, ইনফিনিটি থেকে যে কোনো একটা পয়েন্টে যেখানে কারেন্ট এনার্জি চেঞ্জ হচ্ছে না। ছোটবেলায় ছিল মনে বলবো, অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে তড়িৎ বলের বিরুদ্ধে যে পরিমাণ কৃতকার্য করতে হয় তাকেই বলে ওই বিন্দুতে তড়িৎ বিভব। এটাই লেখা আছে। অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে তড়িৎ বলের বিরুদ্ধে যে কার্য করা হয় তাকেই ওই বিন্দুর আধান বলে। ওই ঘবি পড়ে, বিন্দুর আধান বলে। বিন্দু, বিন্দু পোটেনশিয়াল একটা পয়েন্টের জন্য হয়। আবার একই জিনিস লেখা আছে, চার্জটাকে খুব ধীমে, বাবু ইলেকট্রোস্ট্যাটিক, এটা চার্জ একদম ভেরি স্লো, ভেরি স্লো, ভেরি স্লো, ভেরি স্লো হয়ে মুভ করবে, যেন মনে হয় যে ওর কাইনেটিক এনার্জি আসছেই না। তারপরে পুরো ওয়ার্ক ডানটা কিসে স্টোর হচ্ছে? পোটেনশিয়াল। যদি কাইনেটিক না আসে, যে খাটনিটা আমি করছি, আমি এক্সটার্নাল এজেন্ট, কিসে স্টোর হচ্ছে? পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি। হলো? আমরা কি পেলাম? পোটেনশিয়াল ফর্মুলা ওয়াইজ সেম আছে, তাই তো? আর এক্সটার্নাল ওয়ার্ক ডান বাই টেস্ট চার্জ না, এই তো এক্সটার্নাল ওয়ার্ক ডান বাই টেস্ট চার্জ। স্যার এই সাইডে তো একই আসছে। আরে হ্যাঁ, আলাদা কখন হবে? আর্ক পার কুলম, তাই তো? কাজ কর, আর্ক পার স্ট্যাট কুলম। সিজিএস এ বললে জুলের জন্য আর্ক হবে, এর জন্য স্ট্যাট কুলম হবে, এটাই তো স্ট্যাট ভোল্ট। একই একই, সেম সেম। দেখতে এটা এসছে কিনা। আর একটু আগে যেটা করলি পোটেনশিয়ালে, ml স্কয়ার t মাইনাস 3 i মাইনাস 1 পাওয়ার বাই কারেন্ট, বললাম তখন পাওয়ার বাই কারেন্ট, মানে মনে হচ্ছে যেন পাওয়ার বাই কারেন্ট করা হয়েছে, ফর্মুলা ওয়াইজ ম্যাচ করেছে। ঠিক আছে বুঝি, ডান, শাবাশ। আবার নোট, কোয়েশ্চেন, অ্যাজারশন, রিজনিং, কনসেপচুয়াল নোট থেকে আসবে, কারণ এগুলো লেখা থাকে না ঠিকঠাক। অ্যাকচুয়ালি ইনফিনিটি ইজ কনসিডার্ড অ্যাজ আ রেফারেন্স, বলা হলো শুরুতে, টু মেজার প্রিসাইজ পোটেনশিয়াল। সঠিক পোটেনশিয়াল মাপতে ইনফিনিটি হচ্ছে রেফারেন্স। ইট ইজ অ্যান, এটা বলা হলো অ্যাজাম্পশন আমাদের, যে ইনফিনিটি পোটেনশিয়াল ভি ইনফিনিটি 0। আচ্ছা, এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট। ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট, বাইরের লোক যে ওয়ার্ক ডান করে তার জন্য ফোর্স কত হবে? ওয়ার্ক ডানের জন্য ফোর্স হচ্ছে এফ এক্সটার্নাল। আচ্ছা, মনে রাখবি সিস্টেমে ধরে নে ইলেকট্রিক ফোর্স কোনো কাজ করছে, সাপোজ এফ ইলেকট্রিক বের করা হয়, ডাব্লিউ ইলেকট্রিক বের করা হয়, সিস্টেমকে তুই কাজ করালি, তার মানে তুই কিন্তু নতুন, এখানে তুই কাজ করালি সিস্টেমকে, তখন বের করতে হয় এক্সটার্নাল। ডাব্লিউ এক্সটার্নাল মানে পাওয়া গেছে মাইনাস ডাব্লিউ ইলেকট্রিক, এফ এক্সটার্নাল মানে পাওয়া গেছে মাইনাস
এফ ইলেকট্রিক। হলো, আগেই বলা হয়েছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কি ধরনের ফোর্স, পাস মানে কনজারভেটিভ ফোর্স, পাথ ইন্ডিপেন্ডেন্ট, রাস্তার উপর ডিপেন্ড করে না, শুধুমাত্র ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের উপর ডিপেন্ড করে, তাই তো? সেম গল্প এখানেও দেখ, একটু আগে এটাই দিলাম, এ থেকে বি তে গেছে বিভিন্ন রাস্তা দিয়ে, ম্যাটার করছে না। এ আর বি এর ইনিশিয়াল ফাইনাল পয়েন্টটা তো সেম, ইনিশিয়াল ফাইনালটা তো সেম, সেম তো, তাহলে এই ফরম্যাটে জিনিসটা করা যাবে সেম বলে। ওয়ার্ক ডানও সেম হয়ে যাবে না, ওয়ার্ক ডানও সেম হয়ে যাবে না, ইনিশিয়াল ফাইনাল পয়েন্ট সেম সেম হলে। ঢুকলো মাথায়? समझा? ভেরি নাইস। চলো পরেরটা। আচ্ছা, এখানে তো টেস্ট চার্জ নিয়ে হলো, তাই না? এইবারে হচ্ছে পয়েন্ট চার্জ, একদম একটা নিজস্ব পয়েন্ট আছে ক্যাপিটাল কিউ, ও পোটেনশিয়াল বানাবে পি পয়েন্টে, যেটা ও কিউ থেকে আর ডিস্টেন্সে আছে। কি বলছে দেখ, উই কনসিডার আ পয়েন্ট চার্জ ক্যাপিটাল কিউ এট আ সার্টেন পয়েন্ট, বললাম এখানে কোথাও একটা আছে, স্মল কিউ নিলাম, ঠিক আছে। দিস চার্জ ইজ সোর্স চার্জ, এই চার্জটা সোর্স চার্জ হয়ে গেছে, এই চার্জটা সোর্স চার্জ হয়ে গেছে, মানে ওর রেসপেক্টে ভাবতে হবে। তাহলে এখানে এক্সপ্রেশন পাবো পোটেনশিয়ালের ডিউ টু দা সোর্স চার্জ, সোর্স চার্জের জন্য পোটেনশিয়াল, সোর্স চার্জের জন্য পোটেনশিয়াল। এখন জাস্ট ফর্মুলাটা জেনে রাখ, দাঁড়া, let me think for a moment, না ঠিক আছে ঠিক আছে, পি পয়েন্টে পোটেনশিয়াল তো, potential of point P, potential of point P, point P এর potential হচ্ছে, আমি যদি V বলি, সেটা হচ্ছে K Q by R, ম্যাচড। কিউটা হচ্ছে উইথ সাইন, সিম্বল নিয়ে লিখবে, কিন্তু মাইনাস থাকলে মাইনাস দেবে, এটা আমি মনে কর ইসিএফ পড়ানোর সময় বলেছিলাম যে এফ আর ই এর সময় ফোল্ড আর ফিল্ড, ফোর্স আর ফিল্ডের সময় চার্জের সিম্বল দিতে নেই, কিন্তু পোটেনশিয়াল, পোটেনশিয়াল ডিফারেন্স, পোটেনশিয়াল এনার্জি সেখানে দিতে হবে সাইন, কারণ ওরা তো স্কেলার, ওরা তো স্কেলার, ওরা তো স্কেলার, সমঝা? এবার পড়ে দেখে নে ফটাকছে। হলো, এটা বলা হলো কে কিউ বাই আর। আমরা নর্মালি ভি এর ফর্মুলা কি জানি, ওয়ার্ক ডান বাই টেস্ট চার্জ। খেয়াল করে এখানে ক্যাপিটাল কিউটা, এটা কিন্তু সোর্স চার্জ, এখানে কোনো টেস্ট চার্জ নেই, দেখ এটা হচ্ছে সোর্স চার্জ, সোর্স চার্জের রেসপেক্টে, ডিউ টু দিস সোর্স চার্জ, এটা প্রুফ করতে হবে, এটা প্রুফ করতে হবে, এটা প্রুফ করতে হবে। ডেরিভেশন, আবার ডেরিভেশন, জীবন তো ডেরিভেশন করে করেই শেষ। পর কি আছে, we wish to calculate electric potential at a point P at a distance r from the given charge capital Q, capital Q থেকে r distance বের করো। इतनी जल्दी थक गए, अभी तो शुरुआत ही नहीं हुआ।
এখন তো কারেন্ট আসেনি, ম্যাগনেটিজম আসেনি, কিছুই তো আসেনি। কিউ চার্জের জন্য আর ডিস্টেন্সে পি পয়েন্টে পোটেনশিয়াল বের করো। ওকে, ফার্স্টে এটা এ, এটা পি, এটা বি ধরে নে। এখানে টেস্ট চার্জ আছে কিউ নট, ওকে আমি টানতে টানতে এখানে নিয়ে আসলাম। ওকে বলছি চ, তুই সিস্টেমে চ। ও বলছে না আমি যাব না। এক্সটার্নাল ওই জন্য কি লেখে ইলেকট্রিক। আমি ওকে নিয়ে আসতে চাইছি পি পয়েন্টে, ও আসতে চাইছে না। তাহলে এই যে এর থেকে ডিস্টেন্সটা কিছু নিয়ে নেয়, মানে এল বললাম, এল, তাই তো। হুম, ঠিক আছে, তাহলে কিছুই করিনি, কিছুই করিনি। এটা আছে তো, এর উপরে একটা আমি লাইন চুজ করলাম, মানে এখান থেকে অতটুকু পর্যন্ত, পুরোটা নিয়ে গেলে লাভ নেই, অল্পটুকু নিয়ে যেতে পারলেই হবে। ঠিক আছে, এইটুকু হচ্ছে এদিকে রাস্তা হচ্ছে ধরে নে তো ডিএক্স ভেক্টর। ওকে এদিকে নিয়ে আসছি না, আরে এদিকে ওকে ফোর্সও দিচ্ছি, এফ ইলেকট্রিক, এদিকে ফোর্সও দিচ্ছি। এফ ইলেকট্রিক না, এফ এক্সটার্নাল, এফ এক্সটার্নাল, এফ ইলেকট্রিক। ডুবে যাচ্ছে কেন ভাই? একটা কথা লেখা ছিল না, এফ ইলেকট্রিক ইকুয়ালস টু মাইনাস অফ এফ এক্সটার্নাল। কারণ এখানে প্লাস কিউ আছে, সোর্স চার্জ, কিছু না বলে দিলে অলওয়েজ প্লাস, সে ওকে কি করবে, রিপেল করবে। রিপেল করবে বলে ইলেকট্রিক ফোর্স এদিকে, ইলেকট্রিক ওয়ার্ক ডান এদিকে। আমি যদি চাই ও যাতে রিপেল না হয়, তাহলে আমি উল্টো দিকে আরেকটা ফোর্স দিয়ে ওকে টেনে রাখবো, সেটাই হচ্ছে এফ এক্সটার্নাল, ওর জন্য ওয়ার্ক ডান ডাব্লিউ ইএক্সটি। এই টানা হেজার ফলে শুনে নে, ও সাপোজ ডিএক্স সরে গেছে, ডিএক্স মুভ করে গেছে সাপোজ, কথার কথা, তাহলে বের করতে হবে ডিএক্স কেন মুভ করেছে, কারণ ওকে আমি আরো কাছে আনতে পারছি। এবার আমাকে বের করতে হবে টোটাল পোটেনশিয়াল কত হতে পারে, টোটাল পোটেনশিয়াল। কথাটা বুঝতে পারলি? ডিএক্স এর জন্য পোটেনশিয়াল বের করে নে, পিডি বা হেয়ার, হেয়ার কি কথা বল। ফার্স্টে আমরা কি অ্যাপ্রোচ নিতে পারি? আচ্ছা, দুটো তো ফোর্স, যে ফোর্স আছে দুটো তো ডিফারেন্ট, উল্টো দিকে, তাই তো। তার জন্য ওয়ার্কটাও ডিভাইড হয়ে গেছে, দেখ, কার্য ওয়ার্ক ডানও একটা প্লাস একটা মাইনাস না, একটা প্লাস একটা মাইনাস। তোর যে কাজটা করতে পারবি সেটা হচ্ছে যে, যেটা মাথায় আসলো, হ্যাঁ, এফ ইলেকট্রিকটা লিখতে পারবি কে কিউ, এখানে কত আছে, এখানে স্মল কিউ আছে ধরে নে, কিউ নটই তো আছে এখানে, ও তো এসছে এখানে, বুঝতে পারলি কি? আরে কিউ কিউ নট বাই আর স্কোয়ার, কে তো রয়েছে, আর মানে হচ্ছে দাঁড়া, প্রথমটা হচ্ছে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, কিউ আর কিউ নটের মধ্যে ডিস্টেন্স কত রে, কিউ আর কিউ নটের মধ্যে ডিস্টেন্স কত, কিউ আর আর স্কোয়ার,
না শুধু আর, ঠান্ডা মাথায় দেখ ঠিক হলো কিনা। আর স্কোয়ার হবে, আমি তো এফ বের করছি। কিউ চার্জ, কিউ নট চার্জ, মাঝের দূরত্ব আর। এল নিয়ে লাভ নেই, এল নিয়ে কোনো লাভ নেই। এল কি বলেছে নিতে, না আরই তো বলেছে, তাহলে আরই নিয়ে নে। এটা ধরতে পারি কিনা দেখ। হলো, এটা পেলাম এফ ইলেকট্রিক। আমাকে বের করতে হবে ওয়ার্ক ডান। কাজ করে আর না, এটাকে এক্স করে দে, তাহলে এটা ডিএক্স ডিসপ্লেসমেন্ট, তো ইন্টিগ্রেশনে আমাদের ফায়দা হবে। এটাকে এক্স করে দে। এক্স ডিস্টেন্সে আছে, তাহলে এখান থেকে আমাদের হবে হচ্ছে Q1 Q2 বাই এক্স স্কোয়ার। দেখ ভ্যারিয়েবল সংখ্যা অনেক কমে গেল, ভ্যারিয়েবল কনস্ট্যান্ট অনেক কমে গেল। ভেবে দেখ, ডিস্টেন্সটা এক্স নিয়ে নে, তাহলে তো ইন্ডিকেট করতে সুবিধা হবে, ইন্ডিকেট করতে তো সুবিধা হবে। ঠিক আছে, এটা হচ্ছে এফ ইলেকট্রিক, এই ফোর্সটা পেছন দিকে টানছে, তাও আমি ওকে সামনে নিয়ে আসছি। ফোর্সটা পেছন দিকে ঠেলে দিচ্ছে ইলেকট্রিক, তাও আমি ওকে এফ এক্সটার্নাল দিয়ে সামনে নিয়ে আসছি। এর ফলে কি হবে, এফ ইলেকট্রিক আর এফ ট্রেনের মধ্যে আমরা চিন্তা করতে পারি, এফ মানে এক্সটার্নাল ফোর্সের মধ্যে চিন্তা করতে পারি। দেখ এটা হচ্ছে এফ ইলেকট্রিক, তো ওয়ার্ক ডান, তাহলে ভালো করে বুঝবি, ডিউ টু কতটা খাটনি হয়েছে এফ ইলেকট্রিক, ওয়ার্ক ডানে কতটা খাটনি হয়েছে, ওয়ার্ক ডানে কতটা খাটনি হয়েছে ওয়ার্ক ডানে কতটা খাটনি হয়েছে, তাই তো। ওয়ার্ক ডানে যদি আমি বের করতে চাই, স্টেপস গুলো একটু গোলমেলে আছে। তারা এফ ইলেকট্রিক পেয়ে গেছি, হ্যাঁ ওয়ার্ক ডান এগেইনস্ট করে দে। ওয়ার্ক ডান এগেইনস্ট কার বিরুদ্ধে, এগেইনস্ট এগেইনস্ট হচ্ছে যেন বলে ইলেকট্রিক ফোর্স। ওয়ার্ক ডান এগেইনস্ট ইলেকট্রিক ফোর্স, খেয়াটা বোঝ। ইলেকট্রিক ফোর্স ওকে ওদিকে ঠেলছে, আমি টেনে নিয়ে আসছি, তাহলে আমি কার বিরুদ্ধে কাজ করছি, ইলেকট্রিক ফোর্সের বিরুদ্ধে কাজ করছি, ইলেকট্রিক ফোর্স পেয়ে গেছি। তাহলে দেয়ারফর যদি বলিস টোটাল ওয়ার্ক ডান, টোটাল ওয়ার্ক ডান W ইকুয়ালস টু কি হবে, ইন্টিগ্রেশন এফ ডট এক্স ডিএক্স, বর্ষবদীপ, তাই তো। এফ মানে কিন্তু এফ ইলেকট্রিক, এ ভাই আমি তো ইলেকট্রিক ফোর্সের অপোজিটে করছি, তাই না। এফ মানে এফ ইলেকট্রিক, এফ ইলেকট্রিক কত বেরিয়েছে, এফ মানে তো এফ ইলেকট্রিক, ইন্টিগ্রেশন এক্স সরি কে কিউ বাই কে কিউ কিউ নট বাই এক্স স্কোয়ার, মাই মিস্টেক, কে কিউ কিউ নট বাই, কথা বল, আমি যেখানে এফ ইলেকট্রিকটা বসাই, তাই তো, কে কিউ কিউ নট বাই এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার, এটা ওয়ার্ক ডান, কিন্তু কার রেসপেক্টে করবো, ডিএক্স, কারণ ডিএক্স পাল্টাতে পারবে। এটা ঠান্ডা মাথায় ভেবে দেখ, একটু ভেবে দেখ। হলো, বুঝতে পারলি কি করলাম। আর ইলেকট্রিক ফোর্সের বিরুদ্ধে কাজ করছি, বা ইলেকট্রিক ফোর্স ওদিকে টানছে, আমি এদিকে কাজ করছি, তাহলে এটা এফ ইলেকট্রিক ডট
dx হওয়া উচিত, এটা হওয়া উচিত cos 180। চেক কর, দেখ ভালো করে। ইলেকট্রিক ওদিকে আছে, এদিকে ডিসপ্লেসমেন্ট করাচ্ছি, এটা হয়ে গেল cos 180 মানে -1। নেক্সট পেজ। কত পেলাম বল? ওয়ার্ক ডান ইন্টিগ্রেশন কে কিউ কিউ নট বাই এক্স স্কোয়ার, কে কিউ কিউ নট বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, মাইনাস হবে একটা। এবার এরকম ভাবে ঢিল ছুড়ে লাভ নেই, লেটস ব্রিং লিমিটস, তাই তো? ইউজিং লিমিটস, লিমিটস কি হবে বল? w ইকুয়ালস টু মাইনাস কে কিউ কিউ নট ইন্টিগ্রেশনে লোয়ার লিমিট পাবো ইনফিনিটি, আপার লিমিট আর। দেখি কেমন বুদ্ধি করে বলতে পারিস বলতো, বল। লোয়ার লিমিট, চার্জটা আসছে কোথা দিয়ে? ইনফিনিটি। আসছে কোথায়? পি পয়েন্টে, আর ডিস্টেন্সে, পি পয়েন্টে আর ডিস্টেন্সে, তাহলে আসছে ইনফিনিটি থেকে, অনেক দূর থেকে, কিন্তু মিট করছে কোথায়? হ্যাঁ, ইয়েস, পি পয়েন্টে। তাহলে আগে কত ছিল? ইনফিনিটি, এখন কত? আর। একটা অরিজিনের রেসপেক্টে মাপবি, একটা অরিজিনের রেসপেক্টে সবারটা মাপবি, আগে এবং টাইম, আর থেকে ইনফিনিটি থেকে স্মল আর, সমঝা? dx বাই এক্স স্কয়ার ইন্টিগ্রেশন ছোট থেকে করে আসছো, বলো। গ্র্যাভিটি তো বহুবার এসছে, এক চান্সে বলো দেখি। -1/x মনে পড়ছে? তো -2 উপরে যাবে না, ইন্টিগ্রেশন তো। -1/x ইনফিনিটি থেকে আর, মাঝে মাঝে ক্যান্সেল, তাহলে কে কিউ কিউ নট মাইনাস ক্যান্সেল তো, 1/r -1/ইনফিনিটি, ভেবে দেখ, এটা তো ক্যান্সেল, এটাই হচ্ছে মেন। 1/ইনফিনিটি তো 0, কে কিউ কিউ নট বাই কে কিউ নট বাই আর, সরি, কে কিউ কিউ নট, কে, আচ্ছা স্মল কিউ ছিল না নাকি ক্যাপিটাল কিউ ছিল? কিন্তু ক্যাপিটাল কিউ বসিয়ে দিয়েছি সব। আচ্ছা ওখানে স্মল ছিল, তাই একটা কাজ কর, স্মল বসিয়ে দিলেও হবে, ক্যাপিটাল বসিয়ে, আচ্ছা ওখানে যেহেতু স্মল আছে তাহলে আমি স্মল করে দিই, ডিস্টিংগুইশ করতে সুবিধা হবে। বলছি রে, আচ্ছা আচ্ছা আচ্ছা, স্মল কিউ করে তাহলে সব স্মল কিউ, ক্যাপিটাল রাখলেও হবে, ওটা ক্যাপিটাল করে দিলেই হতো, ওটা কোনো ব্যাপার না, কনসেপ্ট ক্লিয়ার থাকলেই হলো। এখানেও আমার হবে স্মল কিউ নট, এখানেও হবে স্মল কিউ নট, স্মল কিউ নট, স্মল কিউ নট বাই আর। এটা বেরোলো ওয়ার্ক ডান। ওয়ার্ক ডানও চাইতে পারে, এটা বেরোলে আমার কতটা খাটনি হচ্ছে, কতটা ওয়ার্ক ডান হচ্ছে, কতটা ওয়ার্ক ডান হচ্ছে, কতটা ওয়ার্ক ডান হচ্ছে, ভালো কথা। এই ওয়ার্ক ডানটাই স্টোর হবে, এই ওয়ার্ক ডানটাই স্টোর হবে পোটেনশিয়াল হিসাবে, এই ওয়ার্ক ডানটাই, হ্যাঁ, পোটেনশিয়াল এনার্জি হিসাবে স্টোর। আমাদের পোটেনশিয়াল এনার্জি লাগবে না, আমাদের পোটেনশিয়াল লাগবে। তাহলে পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট এ পয়েন্টের পোটেনশিয়াল, সরি পি 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 পয়েন্টের পোটেনশিয়াল। আমাদের শেখানো হলো পোটেনশিয়াল মানে এক্সটার্নাল ওয়ার্ক ডান, টেস্ট চার্জ, দেখ না দেখ না পাল্লা, দেখ না, এক্সটার্নাল ওয়ার্ক মানে ডাব্লিউ, টেস্ট চার্জ মানে কিউ নট, এটাই তো টেস্ট চার্জ, কিউ নটটা তো টেস্ট চার্জ, টেস্ট চার্জ কিউ নট, তাহলে 1/কিউ নট আছে, ডাব্লিউ বসা,
বাই আর আসলো। একটা সুন্দর ছোট্ট ডেরিভেশন, ভালো ডেরিভেশন, দেখ ভালো করে। এখানে মনে রাখতে হবে এটা হচ্ছে সোর্স চার্জ, পুট উইথ সাইন, সাইন নিয়ে বসাবি, প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস, প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস, দেখ ভালো করে ঠিক আছে, সাবাস। আচ্ছা দুটো দিয়ে ফেলছিলাম, ঠিক আছে। গ্রাফ ই ছিল 1/r², ভি হচ্ছে 1/r। মনে পড়ছে? আরে ই ইকুয়ালস টু কে কিউ বাই আর স্কোয়ার, আর এখানে ভি প্রপোর্শনাল টু 1/r, কে স্মল কিউ বাই আর। তাই তো? তাহলে ই দুটোই কিন্তু নাববে, গ্রাফ দুটোই নাববে, কিন্তু ই ফার্স্ট নাববে। দেখ এরকম গ্রাফ টানলে ই এরকম দ্রুত নেমে গেল, একটু টাইম লাগবে। ঢুকলো মাথায়? এগোই এগোই, ডান, কর দেখি, জলদি জলদি করবি। ডিটেলস গুলো তো লেখ খাতায় আগে, খাতায় আগে তো ডিটেলস গুলোই লেখ। কি বলছে? বল সন্দীপ, পারে যাবে এটা? ভেরি ইজি, ভেরি ইজি। হ্যাঁ হ্যাঁ, বসিয়ে বের করে দেখ। এটা কোশ্চেন। কে কিউ বাই আর, কে মানে 9 ইন্টু 10⁻৯, ক্যাপিটাল কিউ মানে 4 ইন্টু 10⁻−7, আর মানে 9 ইন্টু 10⁻−2, 9 9 গেল, 9 আছে, এটা উপরে গেলে -7 হবে, তাহলে হচ্ছে 4 আসছে জাস্ট। হলো 40,000 ভোল্টের মতো। পরেরটা, hence obtain work done in bringing a charge from infinity to the point, ইনফিনিটি থেকে আরেকটা চার্জকে নিয়ে আসবো, ইনফিনিটি থেকে কিউ নট এখানে নিয়ে আসবো, কতটা ওয়ার্ক ডান হবে।
কতটা ওয়ার্ক ডান হবে এক্সটার্নাল এজেন্ট, তাই তো? কি করে বের করে? পোটেনশিয়াল অ্যাট আ পয়েন্ট ইজ ইকুয়ালস টু ওয়ার্ক ডান বাই টেস্ট চার্জ। তাহলে ওয়ার্ক ডান পেয়ে যাব ভি ইন্টু কিউ নট, ভি তো জানি 4 ইন্টু 10⁴, কিউ নট বলে দিয়েছে -9, 8 ইন্টু 10⁻⁻5 কুলম্ব। ব্যাস হয়ে গেল, ইজি ব্যাপার। ডাজ দ্য অ্যান্সার ডিপেন্ড অন দ্য পাথ? এই যে ওয়ার্ক ডানটা বেরোলো, এটা কি পাথ ডিপেন্ডেন্ট? না। This work done is path independent. Lastly লিখবি this only depends on the, কার উপর ডিপেন্ড করে? initial and final point। কার উপর ডিপেন্ড করে? ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের উপর ডিপেন্ড করে। ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের উপর ডিপেন্ড করে। দেখ ভালো করে, ঠিক আছে? শাবাশ। এগোই। সিস্টেম অফ চার্জেস, সুপারপজিশন। যদি অনেকগুলো চার্জ একসঙ্গে থাকে, তাহলে একটা পয়েন্টে যদি টোটাল পোটেনশিয়াল বের করতে চাস, জাস্ট স্কেলার সাম করে দে। মনে আছে আগের গুলো ভেক্টর সাম হতো, এবারে স্কেলার সাম। এখানে একটা টেস্ট চার্জ বা এখানে একটা পয়েন্ট ধরে পি পয়েন্ট, এখানে সবাই মিলে পোটেনশিয়াল বানাবে, Q1 বানাবে, R1 ডিস্টেন্স। অ্যারো দিস না আবার, কারণ পোটেনশিয়াল তো স্কেলার। পি পয়েন্টের নেট পোটেনশিয়াল, তাই তো রে? দেখ ভালো করে, সরি আড়াই। ঠিক আছে? সবার জাস্ট নর্মাল স্কেলার অ্যাডিশন। নর্মাল সামেশন দেয়া মানে হচ্ছে স্কেলার অ্যাডিশন। নর্মাল জাস্ট স্কেলারের নিয়মে অ্যাড করে দেবো, জাস্ট নর্মাল স্কেলারের নিয়মে। ঠিক আছে? এগোই, এটা বল দেখি। বল, কি বলছিস? Three charges this are placed at this. Find the potential of the system of three charges. আচ্ছা, তিনটে চার্জ আছে, এতে কত 0,0,0 কত চার্জ 1 মাইক্রোকুলম্ব, বিতে আমি নিলাম সেম জায়গায়
2 মাইনাস 1 1, তাই তো? এখানে আছে মাইনাস 2 মাইক্রোকুলম, এখানে আছে মাইনাস 1 মাইক্রোকুলম। এটা 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 হলো, এটা ধরে নে R1, এটা R2, এটা R3। এইখানে বের করবো, এইখানে এইখানে কোথায়, এটা পি পয়েন্ট কত, 1 মাইনাস 2 মাইনাস 1। দেখ ভালো করে, এ আছে অরিজিন 1 মাইক্রোকুলম চার্জ 0 0 0, বি আছে মাইনাস 1 মাইনাস 2 3 মাইনাস 2 আছে, সি আছে 2 মাইনাস 1 1 মাইনাস 1 আছে, আবার পি আছে 1, হ্যাঁ একদম একদম। 3D আর ড্র করলাম না, আরে ও তো স্কেল হার, ড্র করে কি হবে ফালতু। ফার্স্টে R1 বের করা যাবে, R1 কি হয় যদি এই গ্যাপটা বের করতে চাই, এ আর পি এর মধ্যে R1 ভেক্টর বের করতে চাই, কি করতে হয়, পজিশন ভেক্টর অফ পি মাইনাস পজিশন ভেক্টর অফ এ হয়েছিল মনে কর ভেক্টরে, পিবি মাইনাস করতে হয়, তাহলে এটা হচ্ছে 1 মানে আই ক্যাপ মাইনাস 2 জি ক্যাপ, হ্যাঁ পুরো 0। R1 পেয়ে গেলাম, শুধু R1 পেয়ে যাব, √6, তাই তো? আচ্ছা R2, R2 কি করব, একই গল্প দেখ, পি কত, দেখ ভেবে দেখ বল এটা হচ্ছে না বল, জাস্ট নর্মাল তো, পি এর পজিশন 1 মাইনাস 2 মাইনাস 1, বি এর মাইনাস 1 2 প্লাস 3, 1 প্লাস 2 2 আই ক্যাপ মাইনাস 2 মাইনাস 2 4 জে ক্যাপ মাইনাস 3 মাইনাস 3 মাইনাস 4 কে ক্যাপ, বল ভেবে বল, ঠিক আছে? মড অফ R2 বের করতে পারবি, তাহলে বড়টা কি হবে, 2 16 16 32 32 আর 4 36, তাহলে √6 হবে না, আরে 2 স্কয়ার, রিজি আছিস, বলিস কি, দেখ ভালো করে, 36 তো, R2 পেয়ে গেলাম, ডিসটেন্স লাগবে না আমার পোটেনশিয়াল বের করতে গেলে। এবারে এইটা R3, মাইনাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস 50 ক্যাপ। ফরম্যাটটা লিখে দিই, তারপর ডাইরেক্ট অ্যান্সার লিখে দেবো, 1 মাইনাস 2 মাইনাস 1, কতটা এটা, 1 মাইনাস 2 মাইনাস 1, 1 মাইনাস 2 মাইনাস 1, এটা বল সি, 2 মাইনাস 1 প্লাস 1, তাই তো? বল 2 মাইনাস 1 প্লাস 1, একদম পারফেক্ট। তাহলে এখানে আসছে 3 আই ক্যাপ 3 আই ক্যাপ কি করে আসবে? মাইনাস জে ক্যাপ, 3 আই ক্যাপ কি করে আসবে? মাইনাস আই ক্যাপ ও আচ্ছা মাইনাস 2 প্লাস 1, তাই তো, মাইনাস 1 মাইনাস জে ক্যাপ আর মাইনাস 2 কি ক্যাপ। মাইনাস 2 কে ক্যাপ, কত এসছে, এই শাবাশ, আর 2 4 একে 5 একে 6 √6 হচ্ছে, তাই তো?
এবার নেট পোটেনশিয়াল করবো পি তে। সবগুলো অ্যাড করে দেবো না? তিনটে অ্যাড করলে তো হয়ে যাবে। বল। এক মিনিট দাঁড়া। ঠিক আছে। কত হবে? Q1/R1। Q1 কত? 1 মাইক্রোকুলম, তাই তো? এটা Q1 তো, আরে ভাই মাইক্রো আছে না, -6 তো, কেন গোলাচ্ছিস? R2 কত হবে? R2 6, R1 √6 না? R1 √6 বসবো তো, 1 কেন বসালাম? বলবি তো সৌদীপ, তাই তো? √6 বের করলাম তো, মানে খাটনি করলাম কেন? R2 শুধু 6, শুধু 6। আচ্ছা Q2 কত? -2। পরেরটা কি আছে? R3, R3 কত? R3 আবার √6, R3 √6, তাই তো? Q3 কত? -6, মাইনাস দিয়ে কিন্তু। অদ্ভুত অদ্ভুত আসতো না? খুব একটা অদ্ভুত নয়, কারণ k ইন্টু 10⁻⁻6 তুই কমন নে। কাটছে তো, তাহলে k 9 ইন্টু 10⁻9 ইন্টু 10⁻⁻13 ইন্টু 1/3। শুধু 3 আসছে, শুধু 3 আসছে তো, শুধু 3 আর 10⁻³ ভোল্ট। দেখে না একবার ভালো ভালো করে, 3 ইন্টু 10⁻³ ভোল্ট আসছে অ্যান্সার। हो माय गुडनेस, समझा? এটা হোমওয়ার্ক করিস, দেখ স্কোয়ারের সাম, স্কোয়ারের সাম। চারটে কোণে চারটে আছে। চার্জ ডিস্ট্রিবিউশন এটাও করা হয়েছিল, ভাব। এটা ছিল তো, মনে পড়ছে? তাই কর চল। ই বের করেছিলাম, এফও বের করেছিলাম, কয়টা? হবে? ছোট একটা পোর্শন নিয়ে নেওয়া হতো, ডিএক্স মতো। ডান।
হ্যাঁ क्वेश्चन दियो ना চপ 3/4 होता है ইম্পর্টেন্ট। এটা আছে ও পয়েন্ট থেকে এটা এক্স ডিস্টেন্স দূরে, এইটুকু হচ্ছে ডিএক্স। এইখানে কতটা সব এটা চার্জ আছে, কিন্তু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড চার্জ, এখানে ধরে ডি কিউ চার্জ, টোটাল চার্জ ক্যাপিটাল কিউ। এর আবার আছে ল্যামডা, ভাই কত কিছু ছিল মনে আছে? তাহলে ওই যে এলিমেন্টারি এলিমেন্টারি চার্জ ডি কিউ, তার জন্য পোটেনশিয়াল at point O পয়েন্টে কি হবে বল? dv equals to k into dq by x, kq by r তো good. Now lambda 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 কি? চার্জ বাই লেন্থ রে গাধা, dq by dx ওইটুকু, dq পেয়ে যাব ল্যামডা ইন্টু ডিএক্স, বসিয়ে দে। সো dv equals to k, dq কত? ল্যামডা ডিএক্স, ল্যামডা ডিএক্স বাই এক্স, নেট পোটেনশিয়াল v equals to k lambda integration dx by x, তাই তো রে? है applying limits k lambda integration dx by x, লিমিট কি বসবে বল? ওই তো একদম প্রথমে এ এখানে পোটেনশিয়াল বানাবে এল ডিস্টেন্সে, তারপরে বি বানাবে এল থেকে টুয়েলভ, এ এখানে বানাবে এল ডিস্টেন্সে, বি বানাবে বি, বি কত ডিস্টেন্সে আছে? 12, এল থেকে 12, এল থেকে 12, এল থেকে 12, এল থেকে 12, জুড়ে হাওয়া থেকে এসছে, হাওয়া হাওয়া। dx by x ln x হয়, dx by x ln x হয়, k lambda
এটা হলো ln 2l মাইনাস ln l। তাহলে এখানে আসছে কি ল্যামডা ln 2l বাই l, 2l বাই l, তাই তো? ln কাটবে, তাহলে আমার v আসছে কি ল্যামডা ln 2। এটা কিন্তু নিজে একটা অপশন, এটা আমাদের অপশনে নেই, ইট ইজ ইটসেলফ অপশন, অপশনে নেই, অপশন কিউ দিয়ে আছে। তাহলে পুট কে বসা 1/4 পাই এপসাইলন নট ল্যামডা ক্যাপিটাল কিউ বাই এল 1/4 পাই এপসাইলন নট ক্যাপিটাল কিউ বাই এল ইন্টু ln 2। চেক কর। তাই তো q into ln 2 4 pi epsilon not into l ln 2 আছে তো, হ্যাঁ n স্কয়ার নেই তো। না ln 2 লিখেছে, তো কি ln স্কয়ার লাগবে? 2/4 টা কাটে লাগা। এর জন্য তোমায় গবেষণা করতে হবে, হ্যাঁ এর জন্য তোমায় বিগত 300 বছর গবেষণা করে তবে হবে। এই 2টা ln এর 2, ও ln 2 কাটে ln এইটা মানে ln 2 log বেস ই তার 2। তুমি একটা তীব্র মেডিটেশনে চলে যাও এটা কাটার জন্য, তুমি শাস্ত্রে একদম চরম নিমজ্জিত হয়ে যাও। ঠিক আছে, এটা ক্লিয়ার হলো? হ্যাঁ এটা কিন্তু এসছে, আবার আসবে। না হুম, না না আসলে তো ভালোই, এমনিতেও তো ভুলে যাবে। ওই সাবাস, তাহলে একটা লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন হলো। এবার হ্যাঁ দেখ ওই কোয়েশ্চেনটা এর ফর্মাটা লিখ, ফর্মাটা লিখ। ln না ln এটা 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 কিউ ln 2 বাই 4 পাই এপসাইলন নট, কে ল্যামডাটাও মনে রাখতে পারলে হবে, যেটা মনে থাকবে কে মানে 1/4 পাই এপসাইলন নট আর ল্যামডা মানে কিউ বাই এল করে দিবি। হলো, ওর উপর বেস করে একটা সাম আছে, এটা বল। কি বলে দিয়েছো একটু না। কর 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 কর, কি বলেছে বল? 100 কুলম। কি নাকি একটু না। হ্যাঁ, আর 2 মিটার বলে দিয়েছে over a thin rod of length 2 meter, its one end is at origin। আচ্ছা একটু ডায়াগ্রামেটিক্যালি ভাবতে হবে। x অ্যাক্সিস এর একটা এন্ড আছে অরিজিনে, ওকে, এরকম ভাবে রডটা আছে, রডের থিকনেস নেওয়া হয় না, আদার এন্ড 2,0। আচ্ছা এটা 2,0 তে আছে, বুঝলে, এটা 0,0 তে আছে। কি বলেছে? ফাইন্ড দ্য রেশিও অফ পোটেনশিয়াল ডিউ টু দিস সিস্টেম at 8,0 12,0। ভাই কোশ্চেন কিন্তু হালকা খেলে দিয়েছে। এইখানে ধরে নাও এটা এ পয়েন্ট, এ পয়েন্ট আছে 8,0, এটা বি পয়েন্ট আছে 12,0, বুঝলে কিনা? বলছে এই জায়গায় পোটেনশিয়াল ভিএ, এই জায়গায় পোটেনশিয়াল ভিবি, ভিএ আর ভিবির রেশিও চেয়েছে, বুঝলে? যে ফর্মুলাটা আমরা করলাম ওটা কখন? ওটা যখন এল ডিস্টেন্সে থাকবে, এল মনে পড়ছে, এল এল ডিস্টেন্সের রড, এটা রডের লেন্থ এল, নো ডাউট অন দ্যাট, এল ধরলাম, এটা রডের ডিস্টেন্স এল আছে, রডের ডিস্টেন্স এল আছে। কোশ্চেন বুদ্ধি, এটা চেঞ্জ কি হবে বলতো? লিমিটে চেঞ্জ হবে, হ্যাঁ লিমিটে চেঞ্জ হবে। লিমিট ওখানে কি আসছে? লিমিট এসছে একবার এল থেকে 12, এল থেকে 12,
লিমিটের প্যাটার্নটা দেখে নাও, কে ল্যামডা ln x, তাই তো? চলো আসো, ভি এ কি হবে, কে ল্যামডা, ল্যামডা মানে কিউ বাই এল, কে ল্যামডা ln x, জিনিসটা আমরা কিভাবে নিয়ে নিয়েছি, এল থেকে 12, কোত্থেকে নেওয়া হয়েছে কিভাবে, ফার্স্ট পার্ট ও থেকে, লাস্ট পার্ট ও থেকে। তাহলে ফার্স্ট পার্ট কত দূরে আছে 6, 2 আর 8, লাস্ট পার্ট কত দূরে আছে 8, হ্যাঁ দুইজনের ও এইটুকুনি 6 ওইটুকুনি হয়, আর ওইটা হচ্ছে না এইটুকুনি 2 হয়, এ আগে এখানে পোটেনশিয়াল বানাবে, মানে এই এইটুকুনি দুই হলে হলে 2 হলে এটা 2 তো নয়, এটা তো 8 আছে, এটা 8, এটা 2, তাহলে এটা 6 না। ও ওই ডিসটেন্সটা আমি করেছি এরকম, বাট কোঅর্ডিনেটটা দেখ কোশ্চেন ওয়াইজ, ছবিটা মনে হচ্ছে না। প্রথম এখানে 6 আর এখানে হয় 8, ঠিক আছে, এটা 10 হয়ে যাবে। 10 হয়ে গেল, তাহলে এ আগে এখানে পোটেনশিয়াল বানাবে 6 6, লাস্টেও বানাবে, তাহলে এখানে আসবে কে ল্যামডা ln 8, তাই তো, মানে ln a মাইনাস b ln 8/6 মনে আছে, তাহলে কে ল্যামডা ln 4/3 আসছে, ভি বি এবার চেক কর, ln x কি হবে বল, এই 3 থেকে একবার 10 একবার 12 10, 10 থেকে 12, 10 থেকে 12 ব্যাস তোমরাও 10 থেকে 12 উঠে গেছো, হ্যাঁ তাহলে 12 থেকে 10, এখানেও 2 দিয়ে কাটা যাবে, প্রথমে 10 হবে তো, হ্যাঁ এই তো আগে বানাবে তারপরে তো বানাবে, তাহলে এটা আসছে তোমার কত 6/5 6/5, কাটাকাটির চান্স এরকম নেই, সো কোনটা আগে আছে, VA is to VB K lambda ln 4/3 by K lambda ln 6/5 হলো, এবার তো ln করতে হবে, বলিস না আবার 4 আর 3 6 আর 5 কেটে দিন, চরণ, বুঝেছি, তোমার চরণে আমার প্রণাম। এটা হলো ডিভাইডেড বাই, দাঁড়া ব্র্যাকেট দিয়ে দিয়ে করি, ব্র্যাকেট ln ব্র্যাকেট দিচ্ছি নাকি 6/5, এটা আছে তো মোটামুটি 1.577 এর মতো, 1.577 এন্ড চলছে, বুঝলি, তাহলে রেশিও বলবি কি, সে তো অপশনে দিয়েই দেবে, রেশিও বলবো 1.577:1 ভেবে বল, আমি তো 1.5 এরই ধরি, কোনটা 1.577 এটা কি বোঝা গেল, অনেকে ভাববে ওই ফর্মুলা দিয়ে কাজে লাগবে না, তাহলে 1:1 না, লিমিট তো চেঞ্জ হয়েছে, ওই ফর্মুলাটা কখন, যখন লিমিট এল থেকে 12 থাকবে, যাতে এল থেকে 12 নেই, মানে এটা 2 4 হলে 4 4 4 ওটা কাজে লাগতো, ট্রিপল করে দিয়েছে, হ্যাঁ ট্রিপল, এটা আবার 10 টাইম, তাই সরি 6 টাইমস করে দিয়েছে, একটু ঝামেলা আছে, ঠিক আছে, চার্জ রিং, রিং আংটি, এটা আমরা আগেও করেছিলাম, হুয়ে করে করে, চার্জ রিং এর জন্য ইলেকট্রিক ফিল্ড বের করেছিলাম অন দ্য অ্যাক্সিসে, সেন্টারে, এখানে পোটেনশিয়াল, axis of a ring having charge distribution on it,
রিভিশন করে করে জীবন শেষ। ওই কি বলছিস? রিংয়ের ভিতরে বুঝতে পারবো চাকরি মার দেবে। এটা এক্স, এটা স্মল, আর এখানে একটা ছোট্ট জায়গা, একই একই জিনিস, ছোট্ট এখানে ডি কিউ নিলাম, এই পোর্শন সাপোজ ডিএক্স নিলাম, এখানে ক্যাপিটাল কিউ আছে, ঠিক আছে, মারামারি পরে। ইলেকট্রিক পোটেনশিয়াল অন দ্য অ্যাক্সিস অফ আ রিং পি পয়েন্টে বের করবো, হ্যাভিং আ চার্জ ক্যাপিটাল কিউ ডিস্ট্রিবিউশন। বল, এই যে ছোট্ট এলিমেন্টারি ডি কিউটা আছে, সে বানাবে পিতে পোটেনশিয়াল। Potential at P due to dq, কি লিখবো? dv equals to k dq by distance r, হলো টোটাল পোটেনশিয়াল। v k ইন্টিগ্রেশন dq by r হয়ে আসছে, dq by r, r ইন্টিগ্রেশন হবে কি না, মানে আর কি কনস্ট্যান্ট না ভ্যারিয়েবল? ভ্যারিয়েবল। শিওর? হ্যাঁ একদম মাথা মোটা বল, মনে মনে বল, জোরে জোরেই বল। আমরা মাথা মোটা, এটা আগেবারে বুঝিয়েছিলাম ইসিএফ এর সময়। ও দাঁড়াও দাঁড়াও, এই ক্ষেত্রে তো আর কনস্ট্যান্ট থাকবে। এরকম এরকম আছে না, এর যতটা আর, এরও ততটা, এরও ততটা, এরও, এরও, এটা মনে পড়ছে? টোপর টোপর, সবার জন্য ভাবতে হবে, এক্সপেরিমেন্ট তো সবার জন্য। তাহলে এর জন্য আর, এর জন্য আর, এর আর, এর আর, সবার তো আর সেম, সবার জন্য, সবার জন্য আলাদা হলে তবে ভ্যারিয়েবল। আর আর টোপর টোপর টোপর, আর ফিক্সড বাইরে, তাহলে ইন্টিগ্রেশন ডি কিউ, স্যার কোনো ব্যাপারই না, কে কিউ বাই আর, তার মানে v ইকুয়ালস টু কে কিউ, আর মানে খেয়াল কর রুট অফ এটা বলে নিল ভি অ্যাক্সিস, দেখ ভালো করে। বল, হ্যাঁ এই টাইপেরই ছিল, স্কোয়ার স্কোয়ার দিয়েছিল, ঠিক আছে, এটা হলো। এবার সুন্দর, সেন্টারে, সেন্টারে কি করবো বল, এক্স কত হবে? জলদি জলদি জলদি, জিরো। at center put x equals to 0, therefore v equals to k q, x টা 0, তাহলে শুধু আর, ভালো করে চিন্তা করে দেখ, এটা কনস্ট্যান্ট, এটা v সেন্টার, এটা কনস্ট্যান্ট, k কনস্ট্যান্ট, u কনস্ট্যান্ট, r কনস্ট্যান্ট, তাই তো? গুড। তাহলে একটা রিং এর সেন্টারে পোটেনশিয়াল কনস্ট্যান্ট, একটা রিং এর সেন্টারে পোটেনশিয়াল কনস্ট্যান্ট, k q by r, k q by r, k q by r। লার্জ ডিস্টেন্স যদি হয়, যদি অনেক দূরে মেজার করি, এই যে এক্সটা যদি অনেক বড় হয়, দেন এক্স স্কোয়ার মাইনাস আর স্কোয়ার শুধু এক্স স্কোয়ার হয়ে যাবে, প্লাস আছে, তাহলে তো 8 হয়ে যাচ্ছে, এক্স স্কয়ার বসিয়ে দেবো, হুম, তো হয়ে গেল। এই যে এক্স বড় আর নেগলেক্টেড, হ্যাঁ তাই তো? এটা কিসের মতো লাগছে? ক্যাপিটাল কিউ চার্জ এক্স ডিস্টেন্সে পোটেনশিয়াল বানাচ্ছে, তাই তো আছে কে কিউ বাই এক্স, বুঝলে? তার মানে কি মনে হচ্ছে, পুরো চার্জটা কোথায় আছে? মনে হচ্ছে সেন্টারে কনসেন্ট্রেটেড, এটাই তো এক্স, এখান থেকে তো এক্স নেওয়া হচ্ছে, তাহলে মনে হচ্ছে দিস gives a feel that whole charge is
concentrated on its center. দেখ ভালো করে। হলো এগোই। কনসার্ন, হ্যাঁ কনসার্ন ঠিক করেছে। কনসার্নের অনেক যেন মনে হচ্ছে সমস্ত চার্জটা ওর সেন্টারে চলে গেছে, সেন্টারে সেন্টারে। ঠিক আছে, বেশ। এটাই কিন্তু ম্যাক্স, সেন্টারে যেটা থাকবে সেন্টারটাই কিন্তু ম্যাক্স, কারণ বাইরে তো কমে যাবে। এর একটা ছোট্ট গ্রাফ যেটা ফিউচার কোয়েশ্চেন ক্যাটাগরিতে পড়বে আমাদের, চলে আসবে। ভি ভার্সেস এক্স গ্রাফ বলো। হ্যাঁ সব চলে আসবে, সব সব চলে আসবে। না আসলে আমরা নাচবো। তাই তো, সেন্টারে সেন্টারে তাহলে কি হবে? এই প্রপোর্শন গুলোতে কি আছে? ভি প্রপোর্শনাল টু 1/r, প্রপোর্শনাল টু 1/r, তাই তো আছে। সেন্টারে ম্যাক্স, সেন্টারে ম্যাক্স। তাহলে ভি সেন্টার কে কিউ বাই আর, ভি ম্যাক্স। ভি আউটসাইড প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার, ও সরি 1/r, 1/r। ক্লিয়ার, বেশ। হোমওয়ার্ক দারুণ করেছেন। আই স্ট্যান্ডার্ড, আই লেভেল, আই লেভেল, ভালো কোশ্চেন এটা। এটাও ট্রাই করবে। ডিস্ক বলেছে, ডিস্ক এটা রিং এর মতো। একটা ডিস্ক কি অনেকগুলো রিং এর কম্বিনেশন। রিং তো শিখলে, অনেকগুলো রিংকে যদি পরপর 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 জুড়ে দিই, একদম তাই। এই দেখ এটা একটা রিং, রিং এটা যদি অনেকগুলো রিং পরপর জুড়ে চেপে দিই তাহলে ডিস্ক হয়ে যাবে এবং বড় হয়ে যাবে। প্লেট যেটা হয়, প্লেট প্লেট ডিস্কের জন্য বের করবে, ঠান্ডা মাথায় ভাববে। এটা এটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, কারণ এগুলো বোর্ডে নেই। রিংটা বোর্ডে আছে, ডিস্ক বোর্ডে নেই কিন্তু। হ্যাঁ কিন্তু কম্পিটিশনে আছে। রিংটা আছে, রিং রিং আগেরটা আছে রিং, কিন্তু রিং থেকে ডিস্ক, ডিস্কটা নেই। ওকে, সুন্দর ব্যাপার। এক্সাম সেগুলো জানতে পেরে গেলে, ক্লাসও করে নিলে। এটা মোটামুটি 4টে ক্লাস মতো লাগবে। নেক্সট উইকে আমরা একটা কভার করে ফেলবো, তাই তো? আর তাহলে ওই কথাই রইলো। কি কথা? তাহলে কিন্তু এনসিআরটি দেওয়া হচ্ছে এবার থেকে। যদি বাংলায় পসিবল হয় আমি দেখবো করা যায় কিনা, তবে এটুকু বলতে পারি বাংলায় কোশ্চেনটা টাইপ করা যাবে, বুঝলি? অপশন করতে ভাই প্রচুর টাইম লাগবে, এমনি এত করতে প্রচুর টাইম লেগেছে। আমি দেখছি এরপর থেকে কোশ্চেন সব হয়তো আমি পারবো না করতে, যেগুলো আমি বলে দেবো इंस्ट्रक्शन। सब प्रॉब्लम है, सब तो भी टाइप करते पारबो ना, আমি বলে দেবো লোককে, সেভাবে বানিয়ে দেবে। चलिए आज का कार्यक्रम यहीं पर समाप्त होता है। थैंक यू सो मच। आज को তাড়াতাড়ি শেষ হয়ে গেল, বড় লেকচার ছিল। নমস্কার, টাটা, বাই বাই, থ্যাংক ইউ, অল দ্য ভেরি বেস্ট। তুমি দুটো হোমওয়ার্ক থাকছে। থ্যাংক ইউ।